আমাদের 5.2 এর ওরিয়েন্টেশন। অনেকে হয়তোবা 5.1 এ যারা রেগুলার ছিল না তারা হয়তোবা আজকে শুরু করবা। হ্যাঁ? চলো আমরা শুরু করি। সো প্রথম কথা হচ্ছে যে আমাদের 5.2 তুমি যে ওয়ারিয়র 5.2 তে ভর্তি হইছো, হ্যাঁ? সো আশা করি তুমি চাও যে তুমি চান্স পাও। তাই না? আমি এটা জানি এবং আমি এটা বিশ্বাস করি যে তুমি চাও যে তুমি চান্স পাও। রাইট? কারণ চান্স পাওয়ার জন্যই ভর্তি হইছো, রাইট? এখন আমি কিছু তিতা কথা বলবো। কথাগুলো আগে শুনতে হবে, হজম করতে হবে এবং সে অনুযায়ী পড়তে হবে। ঠিক আছে? চলো আমরা শুরু করি। আচ্ছা একটা মিনিট আমি একটু কলমটা খুঁজি। কলমটা পাইতেছি না। একটা মিনিট। হ্যাঁ। তো পাইছি। চলো শুরু করি। চলো। প্রথম কথা হইতেছে যে আমাদের সেকেন্ড টাইম চান্স পেতে হলে তোমাকে আমি আজকে কিছু কথা বলবো। এই কথাগুলো আমি জানি না তুমি কতটুকু মনে রাখবা। বাট যদি মনে রাখো তাহলে তোমার জন্য চান্স পাওয়া অনেক বেশি সহজ হবে। ঠিক আছে? চলো। প্রথম কথা হচ্ছে যে এখন ভাই এভারেজদের আসলে চান্স হয় না। এভারেজ মানে কি? মানে তোমার ইচ্ছা হলে তুমি পড়লে একটা সময় হইতো, বুঝছো? একটা সময় অনেকে দেখবা তোমরা শুনছো কিনা অনেক আগে হইতো। লাইক একটু করে পড়াশোনা করলেই দেখা যাচ্ছে মেডিকেলে চান্স পেয়ে যেত বা ভার্সিটিতে চান্স পেয়ে যেত। কারণ তখন মানুষ একদমই পড়তো না। বাট এখন আসলে দিন যতটা বদলাইছে মানুষ কিন্তু পড়াশোনা করে। তুমি যদি ভাবো যে তুমি আজকে বসে থেকে সময় নষ্ট করতেছো, রাইট? হ্যাঁ, মানে তাহলে আসলে মানে তুমি সময় নষ্ট করতেছো, তুমি চান্স পেয়ে যাবা, পাবা না। এটা কেন পাবা না? এটা আমি তোমাকে, আমি তো লজিক্যাল কথাবার্তা বলি। শোনো, কোনো মোটিভেশন কথাবার্তা আমি বলবো না এখানে, হ্যাঁ? আগেই বলতেছি মোটিভেশন ইউটিউবে ভুরি, ভুরি আছে। মানুষ অনেক বেড়ে গেছে। মানে দুনিয়াতে মানুষ অনেক বেড়ে গেছে, এটা সত্যি। কম্পিটিশন এর মাত্রাটা অনেক বেড়ে গেছে, রাইট? তুমি দেখবা আগে কাট মার্কস কিন্তু অনেক কম ছিল, এখন কিন্তু কাট মার্কস বাড়তেছে, রাইট? দেখবা অনেকে কাছাকাছি যেও চান্স পায়নি, রাইট? অনেকে দেখবা মানে অনেক কাহিনী হচ্ছে আর কি। তো সহজ কথা, মানুষ অনেক বাড়ছে, তার কারণে কম্পিটিশন অনেক বাড়ছে। তুমি হয়তো বসে থেকে ফেসবুক ইউটিউব স্ক্রল করতেছো, সময় নষ্ট করতেছো। আলটিমেটলি আমি মানে এই কথার একটা সামারি হইতেছে, সরি, এই কথার একটা সামারি হইতেছে যে তোমার মধ্যবিত্ত যারা আছো, মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত স্টুডেন্টদের কথা বলতেছি, এদের আসলেই চান্স হবে না। ঠিক আছে? আমি জানি তিতা লাগতে পারে, তিতা কথা দিয়ে শুরু করি, কারণ চান্স পাইলে তুমি আমাকে থ্যাংক ইউ বলবা। মধ্যবিত্ত স্টুডেন্ট বলতে আমি কাদের বোঝাচ্ছি? যারা পড়াশোনা করে একটু, আবার মনে হইলো করে না, আবার একটু মনে হইলো করি, আবার একটা কোচিং এ ভর্তি হইলো, আবার কোচিং নাই বা আছে, পড়তেছে। মধ্যবিত্ত হইলে এখন হবে না। মানে ইভেন এই যে তোমরা আমাদের তো মতো জানো আমরা এআই এর যুগে প্রবেশ করতেছি আস্তে আস্তে। মধ্যবিত্ত যারা আছে মানে যাদের একটু করে স্কিল ছিল, একটু করে নাই, আছে নাই, এগুলোর আসলে এগুলো মানুষ আসলে আস্তে আস্তে ঝরে যাবে। ঠিক আছে? তা আমি একটা কথা বলবো, আমি এই জিনিসে খুব বিশ্বাস করি যে তোমার যদি নিজের ইচ্ছা থাকে যে আমি কিছু করব জীবনে, মানে আমার মানুষ হিসেবে আমার একটা পরিচয় আছে, আমারও স্বপ্ন আছে, আমি কিছু করতে চাই, তা আমি বলবো যে তুমি প্রথম কথা তুমি সঠিক জায়গায় আসছো। মেডিকেল ওলাতে আসছো মানে তুমি সঠিক জায়গায় আসছো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন তোমাকে ফোকাসড হতে হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দেখবাই যে সেকেন্ড টাইম, হ্যাঁ, মধ্যবিত্ত মানে মেধা কম না, এটা ভুল। মধ্যবিত্ত মানে হইতে সেই রকম স্টুডেন্ট যারা পড়াশোনা করে করে না, মনোযোগ আছে নাই, এগুলা। মেধা কম, মেধা কম এই জন্য চান্স পাই নাই। আমি আমার গত 6-7 বছরের ক্যারিয়ার এরকম কোনোদিন দেখিনি, পড়াইতেছি তো অনেকদিন ধরে, যে মেধা কম এই জন্য চান্স পাইনি এরকম আমি কোনোদিন দেখিনি। বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় না কেন? কারণ তারা রেগুলার থাকে না বা নিজের উপর গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট করতে থাকে, যা ইচ্ছা করে আর কি, রাইট? একটা জিনিস দেখে মনে হইলো ওইটা করা শুরু করলো, আবার মনে হইলো একটু পড়তেছে, আবার। আমি তোমাকে বলি কারা মধ্যবিত্ত। ধরো তোমার ক্লাস করার কথা, কথার কথা আর কি, হ্যাঁ, ওরিয়েন্টেশন তো একটু কথা বলি, হ্যাঁ। ধরো কথার কথা তোমার ক্লাস হইতেছে সকাল 9টার দিকে, তোমার মনের তীব্র ইচ্ছা, এই যে বললাম, তুমি ক্লাস তখন করবা না। তুমি ক্লাস করবা কখন? বিকাল 4টার দিকে। এটা হইতেছে মধ্যবিত্ত স্টুডেন্ট। তোমার এক্সাম কথার কথা আর কি, আমি জাস্ট কথার কথা বলতেছি। তোমার এক্সাম ধরো কথার কথা সকাল 8টায়, তুমি কি তুমি দিবা না ওই সময় এক্সাম? তুমি দিবা না ওই সময় এক্সাম? এটা হলো মধ্যবিত্ত স্টুডেন্ট এক্সাম। বুঝে গেছে কথাটা আমার? মানে সে নিজের নিজের মতো যা ইচ্ছা করতে, ভাই নিজের মতো তো দুনিয়া চলে না, রাইট? একটু বুঝো, তোমরা বড় হয়েছে না, বুঝো তো। তুমি ব্যাংকে যেয়ে বলো তো রাতে 1টার দিকে টাকা দাও, দিবে তোমারে? দিবে না। কারণ তোমার ইচ্ছা মতো দুনিয়া চলে না, রাইট? সবকিছু একটা নিয়ম, একটা রেগুলেশনের মধ্যে দিয়ে কিন্তু আগাচ্ছে, রাইট? যাই হোক, তো আমি কথাটাই বলবো যে এভারেজ যারা আছো
মানে এভারেজ বলতে যারা পড়াশোনা করো করো না, একটু করলাম ছেড়ে দিলাম, আবার করলাম ছেড়ে দিলাম, এগুলা প্লিজ বন্ধ করো। যদি চাও যে আমি স্বপ্ন পূরণ করতে চাই, আমাকে চান্স পাইতেই হবে, তাহলে সিরিয়াস। আমি এইটুকুই তোমাকে বলবো। মেধাবী হও এই ওয়ার্ডটা আমি জীবনও বলবো না, কারণ আমি নিজেও মেধাবী না। ঠিক আছে, সিরিয়াস হও। সিরিয়াস বলতে কি, তোমার কাজের প্রতি, তোমার দায়িত্বের প্রতি রেসপেক্টফুল হও। তোমাকে তখন আমি ইসরায়েলে বোমা মারতে বলি নাই, বলছি ও বাবা এটা বলা যাবে না, আবার ভায়োলেট হয়ে যাবে। মানে আমি তো বলি নাই যে তুমি এই জিনিস করো। আমি তোমারে বলছি তোমার ক্লাস যখন তুমি তখন ক্লাস করবা, তোমার এক্সাম যখন তুমি তখন এক্সাম দিবা, তোমাকে যেটা করতে বলা হচ্ছে তুমি তার তখন করবা। দিস ইজ কল্ড হাউ ইউ শুড রেসপেক্ট ইউর জব, মানে তুমি তোমার কাজকে রেসপেক্ট দিচ্ছ, এইটাই। মানে বেশি কিছু না। যারা ফার্স্ট টাইমে চান্স পায়নি সেকেন্ড টাইমে চান্স পাচ্ছে, এদের মস্তিষ্কের ওজন 100 কেজি বেড়ে যায় না, বা এমন কোনো চেঞ্জ আসে না। তুমি চাইলে জিজ্ঞাসা করে দেখতে পারো, আমার এখানেই হোক, আমাদের এখান থেকেই চান্স পাইছে, বা যে কোনো জায়গাতেই হোক, হ্যাঁ যে কোনো, তো তুমি দেখবা যে মানে শুধুমাত্র স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। তো তোমাকে এই জিনিসটা আগে বিশ্বাস করতে হবে যে না আমাকে মানে কি বলা যায়, মানে সুপার ট্যালেন্টের হইতে হবে না, আমাকে রেগুলার হইতে হবে। ঠিক আছে, চলো তা আমরা শুরু করি। আমি একটা মোটামুটি একটা স্লাইড টাইপের রেডি করছি। আহ, ওই এটা এই যে ওয়ারিয়র 5.2 সেকেন্ড টাইম ব্যাচ। তো আরেকটা কথা, আমাদের এখানে কতজন ভর্তি হয়েছে, মানে সরি কতজন চান্স পাইছে, এটা দেখে কেউ ভর্তি হয়েছ? কে কে ভর্তি হয়েছে দেখি তো, কেউ ভর্তি হয়েছ? আমাদের এখান থেকে কতজন চান্স পাইছে? আমি বলতে পারো ভাই কেউ চান্স পায়নি এখান থেকে, কতবার পাইছে। কিন্তু আমি চাই না, বুঝছো, এটা দেখে তুমি ভর্তি হও। আমি কখনোই চাই না। কেন? এটা ম্যানিপুলেটেড হয়, তোমরা জানো, রাইট? আমি চাই যে তুমি দেখো যে তোমার জন্য সুইটেবল কোন জায়গাটা, কোন জায়গাটা ক্লাস ভালো, এক্সাম ভালো, গাইডলাইন ভালো, রাইট? সো সেখান থেকে ভর্তি হও, সেটা বেশি আমার মনে ইম্প্যাক্টফুল হবে। ঠিক আছে, চলো আসো। তোমরা কেউ মনে হয় মার্কেটিং করতে দেখোনি আমাকে, দেখছো যে আমার এখান থেকে 500 জন চান্স পাইছে, 300 জন পাইছে, 200, 100 জন পাইছে, দেখছো? দেখো নি? কিন্তু আমরা মোটামুটি একটা কিন্তু অনুষ্ঠান করছিলাম, এই যে তোমাদের ভাইয়াপুরা আসছিল, আই থিঙ্ক তোমরা ছবি দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এই যে ওদের সাথে একটা লাস্টে একটা ছবি তুলছিলাম। হ্যাঁ, ও মজার বিষয় হচ্ছে লাস্টে আমরা রেজিস্ট্রেশন করি না, মানে নিতে পারি নাই, বুঝছো, মানে রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে। তো এটা জাস্ট একটা রিক্যাপ। হ্যাঁ, আমাদের একটা সুন্দর মেমোরি, গতবার ওই গ্র্যান্ড সেলিব্রেশন একটা হয়েছিল, এটা ছেলেদের একটা গ্রুপ ফটো। হ্যাঁ, আর একটা মনে আছে এই যে এটা মেয়ে, এটা হচ্ছে মেয়েদের গ্রুপ ফটো। আলহামদুলিল্লাহ অনেকজনই চান্স পাইছে, বাট আমি এটা নিয়ে কখনো মানে বলতেছি না যে আমি এই জন্য ভালো, আমি কি কারণে ভালো তুমি জানো। ঠিক আছে, আচ্ছা আসো। এখন আহ এখন এবছর অনেকে বলতে পারে যে এই বছর গ্র্যান্ড সেলিব্রেশন হবে কিনা, আল্লাহ ভালো জানে, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু বলতে পারবে। আমি কিছু বলবো না এখন, ঠিক আছে, দেখা যাক আল্লাহ কি করে। চলো শুরু করি। সো প্রথম কথা হইতেছে, সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পেতে হইলে দেখো আমি একটা পয়েন্ট লিখছি, কি কি পারার দরকার নেই। এগুলা একটু আমি চাই যে তোমরা একটু লেখো, তোমরা একটু লেখো, তোমরা একটু লেখো। ঠিক আছে, তোমরা একটু লেখো। ঠিক আছে, দেখো তোমার কি কি পারার দরকার নেই সেকেন্ড টাইমে চান্স পেতে হলে। সবাই তো বলবে না এই করো, হাতি করো, ঘোড়া করো, আমি একটু বলি কি কি পারার দরকার নেই, লেখো। প্রথম পয়েন্ট হচ্ছে, এক্সামে 100 বা হাইস্ট পাইতে হবে এমন কিছু না, এটা বাদ, এটা মাথা থেকে ঝাড়ো, এটাকে ঝাড়তে হবে, এইটা আগে ঝাড়তে হবে। প্রথম কথা, যে তোমাকে হাইস্ট পাইতে হবে এক্সামে, তোমাকে 100 পাইতে হবে এক্সামে, এটা ঝাড়ো প্লিজ। এটা ঝেড়ে ফেলো, এটা অনলাইন অফলাইন আমি সব ক্ষেত্রেই বলতেছি, এটা ঝেড়ে ফেলো, এটা বাদ দিতে হবে, রাইট? আমি কেন আমি সব বলবো, হ্যাঁ। এক নাম্বার। দুই নাম্বার কি, পুরো আমি মুখস্থ করে ফেলতে, অনেকে প্যানিক করে, ভাই এই লাইন পারি না, ওই লাইন পারি না। বিশ্বাস করবা, তোমাদের গত বছর চান্স পেয়েছে এমন ভাইয়া আপু অনেকেই আছে যাদের এখনো অর্গানিক ধরলে কিছুই পারবে না, চান্স পাইনি, পাইছে। তো পুরো বই মুখস্থ করতে হবে বা আমার সবকিছু মনে থাকে না, এটা নিয়ে প্যানিক করা বন্ধ করতে হবে। তাহলে এক নাম্বার কি বললাম, এক নাম্বার হচ্ছে যে আমার এক্সামে হাইস্ট পাইতে হবে। ধরো কথার কথা তুমি হচ্ছে টেনের টুনে 65-70 পাইছো, আরেকজন 95 পাইছে, 97 পাইছে, তুমি চিন্তা করছো কি খায়। ঠিক আছে, দরকার নেই, দরকারই নেই, আমি বলতেছি দরকার নেই। ঠিক আছে, তুমি ওইটা দেখবাই না, গুনবাই না, কারণ এক্সামে এখন কতটুকু বাচ্চাটা অনেস্ট থাকে এটা দেখার বিষয়। ঠিক আছে, রাইট? ঠিক আছে, আমি বলবো যে তুমি এটা দেখবা না, পুরো বই মুখস্থ করতে হবে, এটে গো হইতে হবে। তোমরা অনেকে প্যানিক করো, আমার তো পড়া, ধরো কথার কথা কালকে তোমাদের 2টা চ্যাপ্টার পড়া আছে, দেখবে এটা হয় কিন্তু 2টা চ্যাপ্টার তো ভাই, তোমরা তো মানুষ, সবকিছু তোমরা তো মানুষ, তোমরা কিন্তু ওই যে সফটওয়্যার না বা কম্পিউটার না যে পুরাটা একদম মানে শেষ করব, রাইট? কখনো শেষ হবে না, এটা আজকে হজম করো। তুমি তো জানো এগুলা, রাইট? আমি তোমাকে মনে করাই দিচ্ছি,
কখনো ইভেন তুমি চান্স পেয়ে গেলেও তোমার পড়া শেষ হবে। অর্গানিক এমন একটা জিনিস বা যে কোনো একটা চ্যাপ্টার কখনো তুমি পারফেকশন বা পারফেকশনিস্ট হওয়ার চেষ্টাই করবে না, শেষই হবে না ওটা। কিছু বাদ থাকবে, কিছু দুর্বলতা থাকবে। হ্যাঁ, একটা ক্যাটাগরি আছে যেখানে তুমি বুঝতে পারবে যে না, মোটামুটি আমি পারি। ঠিক আছে, ওকে, 2 নাম্বার গেল। 3 নাম্বার কি? সুপার জিনিয়াস হতে হবে। বাপ রে বাপ, এইটা তো অনেক। হ্যাঁ, অনেকে বলে আমার বেসিক নাই, আমার এই নাই, আমার হাতি নাই, আমার ঘোড়া নাই। ঠিক আছে, আমার হচ্ছে এই নাই, ওই নাই, আগে পড়ি নাই, ওই পড়ি নাই, এখন পারবো। কিচ্ছু দরকার নেই। ওই যে আমি একটা কথা বলছি, রেসপেক্ট ইওর জব। তুমি তোমার কাজটাকে সম্মান করো। তোমার কাজ ক্লাস করছো, তোমার কাজ পড়া, পড়ো। যতটুকু হবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমাকে সুপার জিনিস হইতে হবে, তোমাকে ক্লাসের সবার আগে উত্তর দিতে হবে, নাইলে পারবা না। এরকম ইনফিরিয়র কমপ্লেক্সে ভুগবা না, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে কেউ ভুগবা না প্লিজ। এগুলো তোমরা ভুল করো, তোমরা তো অনেক জানো আসলে, বাট এই জিনিসগুলো তুমি মিস করে যাও। আচ্ছা, তারপর আসো, এই যে গ্যাপ থাকলে যে তুমি শেষ এরকম ভাবার কিছু নাই, গ্যাপ কিন্তু থাকবে। একটা মানুষ যদি থাকে, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকবে। ভালো যখন যে দুনিয়াতে যেদিন আসছে, সেদিন থেকে খারাপও আসছে দুনিয়াতে, আসছে কি না? আসছে তো। তো তুমি তোমার পড়াশোনা যদি থাকে, তুমি যদি পড়াশোনা আসলে করো, তাহলে তোমার গ্যাপ থাকবে, এটা থাকা উচিত। মানে এটা চিরন্তন সত্য। যেমন মানুষ জন্মে, একটা কথা বলা আছে না, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তো তুমি যদি জন্মগ্রহণ করো, তাহলে তুমি মৃত্যুবরণ করবাই, রাইট? তো ঠিক একইভাবে তুমি যখন পড়াশোনা আসলে করবা, তখন তোমার গ্যাপ থাকবে, রাইট? একটা মানুষ হাঁটলেই তো ও ধাক্কা খায় না, অবস্টাকল ফেস করে, স্ট্রাগল করে। না, দেখবা যে চুপ করে দাঁড়ায় থাকে ও কিন্তু স্ট্রাগল ফেস করে না। যে দেখবা পরে নাই, ওর কিন্তু কোনো গ্যাপ নাই, ও তো কিছু পরেই নাই, ওর কি গ্যাপ থাকবে? রাইট? এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। অন্যের সাথে কম্পিটিশন, প্লিজ, এই জিনিসটা, অন্যের সাথে কম্পিটিশন তুমি যতদিন করবা, ততদিন আমি মোটামুটি শিওর তুমি চান্স মানে পাওয়ার সম্ভাবনা খুব কম। অন্যের সাথে কম্পিটিশন যতদিন করবা, ধরো ওই যে বললাম একজন 95 পাইছে, তুমি 67 পেয়ে নিজেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছো, ভাবতেছো ইস, এত পড়লাম, বুঝলি আমি পাইছি 67, এই 95 পাইছে, 85 পাইছে, আমার পড়তে, তাহলে তো কি হবে আমি তোমাকে বলি, তোমার যে কষ্টটা না, এটা ভ্যালুলেস হবে। তোমার নিজের একটা মানুষ যখন নিজের সামনে নিজে ছোট হয়ে যায়, তখন কিন্তু আসলে কিছু করতে পারে না, রাইট? আমি কথাটা সবসময় মেনে চলছি এবং তোমাদেরকেও বলবো যে ডোন্ট কম্পেয়ার উইথ, মানে তুমি আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার কইরো না, কম্পেয়ার কইরো না। তাহলে কার সাথে কম্পেয়ার করবো? কম্পেয়ার করবা নিজের সাথে নিজেকে। কার সাথে? নিজের সাথে নিজেকে। মানে ধরো তুমি যদি আগের দিন 67 পাও, আজকে টার্গেট হবে তোমার 68 পাও। কথাটা বুঝতে পেরেছো? তোমার টার্গেট এটা হবে না যে আমি একজন 95 পাইছে, আমি হচ্ছে আজকে আমাকে 95 পাইতে হবে। তাহলে হবে কি জানো, তুমি প্রত্যেকটা দিন ডিপ্রেশনে ভোগবা, প্রত্যেকটা দিন ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগবা, প্রত্যেকটা দিন তোমার মধ্যে ইরিটেশন হবে, প্রত্যেকটা দিন তোমার মধ্যে নেগেটিভিটি কাজ করবে, প্রত্যেকটা দিন তোমার মনে হয় তুমি পারবে না। একটা মানুষ যখন দিনের 24টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় ভাবে যে সে পারবে না, সে ফেইলিওর, তো আসলে সে কিছু করতে পারবে না, রাইট? তোমাকে ভাবতে হবে যে আমি পারবো। আগের দিন আমি আগের দিন হচ্ছে আমি এক বেশি বেশি, মানে আমি প্রোগ্রেস করতেছি। কথাটা বুঝতে পেরেছো? ওকে। আর তোমরা যে অফলাইনের বা অনলাইনে এক্সাম গুলো দেখেছো, নিজেদেরকে কম্পেয়ার করো, এগুলোতে কি পরিমাণ চিটিং হয়, তো এটা নতুন করে বলার কিছু নেই। কথাটা বুঝতে পেরেছো? এগুলো তো আমরা মোটামুটি দেখি, বাচ্চারা এক্সাম দেয়, আমরা জানি একটা বাচ্চা বই পড়ে এক্সাম দিচ্ছে, অনলাইনে এসে ক্লিক করে করে এক্সাম দিচ্ছে, সে কতটা বই পড়ে এক্সাম দিচ্ছে, কতটা সৎ থেকে এক্সাম দিচ্ছে, এটা খুব কম, খুব কম। অনেকে তো এক্সাম তো দেয়ই না বেশিরভাগ, যারা দেয় তাদের মধ্যে আবার বেশিরভাগ, যাই হোক, আছে চিটিং করে দেয়। আর দেখবা কিছু এরকম ভাঙাচুরা আছে, বুঝছো, এক্সাম দিয়ে ডিপ্রেশনে যায়, বাট দেয় কিছু ছ্যাঁচড়া আছে লাস্ট পর্যন্ত কষ্ট করে 65-67 পেলেও এক্সাম দেয়, এগুলোই চান্স পেয়ে যায় লাস্টে, এগুলোই চান্স পেয়ে যায়। আমার একবার মনে আছে, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমার মনে আছে কোচিং আমি দেখতাম যে 197, 100 পায়, 99 পেয়েছে, একটা দাগাইনি, ওই জন্য ভুল হয়নি, বুঝছো, 99 পেয়েছে। তা আমি যখন চিন্তা করতাম যে এটা কি খায়, এত পাই কেমনে। মজার বিষয় কিন্তু এগুলো কিন্তু চান্সই পায় না। তা আমি এই কথাটাই বলবো, সৎ থেকে এক্সাম দিতে হবে, আর প্লিজ কারোর সাথে কম্পেয়ার করবো না। আচ্ছা, এন্ড কি, 24 ঘন্টা পরে উড়াই ফেলতে হবে। অনেকে আছে সেকেন্ড টাইম দিতেছি, তাইলে তো আমার আর মানে নিস্তার নেই, এখন আমাকে 24 ঘন্টা পড়তে হবে না। ব্যাপারটা এরকম না, 24 ঘন্টা পড়লে কি হবে জানো, তুমি হাঁপায় যাবে। এটা কিন্তু লুপ, বলো তো লুপিং নাকি সমারসল্টিং কোনটা বারবার, বলো তো?
হাইড্রার চলন পড়ছো না? মেডিকেল সেকেন্ড টাইম, এটা কি? এটা কি লুপিং না সমারসল্টিং? ফার্স্ট টাইম হলে গেমটা কিন্তু অন্য, ওটা কিন্তু সমারসল্টিং, এটা হচ্ছে লুপিং। সময় লাগবে এখানে, সময় লম্বা দূরত্ব। তুমি একদিনে পড়ে, 2 দিনে পড়ে, 5 দিনে পড়ে শেষ করলে গেম শেষ না। পরীক্ষা তোমার পরশু দিন না, বা 1 সপ্তাহ পর না। সময় দিতে হবে, এখানে সময় লাগবে। যাত্রাটা অনেক বড়, ট্রেনটা অনেক সময় নিয়ে যাবে। তো তোমাকে এখানে অবশ্যই সময় দিতে হবে, ঠিক আছে? সময় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেখান থেকে নেক্সট দেখো আরেকটা কথা বলা আছে এখানে, যে তাহলে 24 ঘন্টা পরে উড়াই ফেলতে হবে, এটা কিন্তু ভাবার এখানে দরকার নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, 32টা কোচিং এ ভর্তি হতে হবে এমন কিছু না। এই জিনিসটা মানে কি পরিমাণ পোলাপাইন মানে নিজেকে ছোট ভাবে, বা ভাবে যে মানে করতেই হবে। তুমি মেডিকেল ওয়ালাতে আসছো, মানে তুমি মোটামুটি পুরো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মধ্যে মেডিকেল প্রিপারেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গাতে আসছো। এটা বাদ দাও, তুমি মাল্টিপল কোচিং সেন্টারে তোমাকে ভর্তি হতে হবে। এই সিচুয়েশন থেকে তোমাকে বের হতে হবে। যদি না বেরোতে পারো, চান্স হবে না কিন্তু, সব ঘুরে ফেলি, সব নষ্ট হয়ে যাবে লাস্টে। সো কোচিং একটাই করতে হবে। তাহলে কি করবো? তুমি বলবা যে আমার এই সমস্যা, ওই ভাই সমস্যা এখন। এখন আমি বলি একটা কথা, তুমি দেখবে, তুমি ধরো একটা ডাক্তারের কাছে গেছো, তোমাকে ট্রিটমেন্ট করতেছে, তুমি দেখতেছো এই ডাক্তারের ট্রিটমেন্ট আমার কাজ হয় না, কথাটা বুঝবা। ওষুধ দিছে সকালে, দুপুরবেলা, রাতের বেলা খাইতেছো, রাইট? কাজ হইতেছে। এখন তুমি কি ওই ওষুধ খাওয়া অবস্থায় আরেকটা ডাক্তারের কাছে যাবা? যাবো না তো, খাবা, দেখবা কি হচ্ছে না। সো কোচিং এর ব্যাপারটা এরকম, তোমাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা তুমি দেখো, বুঝো, মানে অবজার্ভ করো। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না, এই ট্রিটমেন্ট আমার কাজই হচ্ছে না, রাইট, বা এই ডাক্তারে আমার চলতেছে না, আমার তো রোগ কিওর হচ্ছে না, আমি বুঝতেছি আমার অবস্থা খারাপ, তখন তোমাকে শিফট করতে হবে। সো আশা করি তুমি মেডিকেল ওয়ালাতে এই সমস্যাটা কখনোই দেখবা না, যে তোমার মনে হবে যে তোমার আরো কিছু লাগবে, তোমার আরো এক্সাম লাগবে না, তোমার আরো ভালো ক্লাস লাগবে না, তোমার আরো ভালো মনিটরিং লাগবে না, আর কিছুই লাগবে না তোমার, ঠিক আছে? সো তোমার এই জিনিসটা মাথা থেকে সরাইতে হবে। অনেকে বলে ভাই অফলাইনে ভর্তি হতে হবে কিনা, আমি বলি কখনোই না। কেন? কারণ অফলাইন এক রুটিং এ চলবে, অনলাইন আরেক রুটিং এ চলবে, কোনো রুটিন ফলো করতে পারবা না। তোমার দিন শেষে তোমার নিজের পড়া হবে না। পড়া না হইলে পরীক্ষার হলে যায় কিন্তু কোনো ভাইয়া, শান্ত ভাইয়াও যায় কিন্তু পরীক্ষা হলে বলে দিবে না। দিবে? দিবে না তো, তোমাকে নিজে পূরণ করতে হবে। আর জিনিসটা কিন্তু এরকম, তোমাকে পড়ে, তোমাকে পড়তে হবে, তোমাকে কোশ্চিন সলভ করতে হবে, মানে এক্সাম দিয়ে ইরোড মানে সলভ করতে হবে, রিভিশন দিতে হবে, এগুলোর জন্য যথেষ্ট টাইম ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? দেখবা ডাক্তাররা অনেক বেশি ধীরস্থির হয় ডাক্তারের কাছে গেলে, সময় নেই কথা শুনে। কেন? কারণ তাদের এই ধীরস্থির মানে ধৈর্যের পরীক্ষাটা অনেক আগে থেকেই হয়, রাইট? তার অনেক বেশি ধৈর্য। তোমার দেখবা তোমার মতো 3 মিনিট কিন্তু ডাক্তাররা করে না, করে না। তো তোমাকে ধৈর্য নিয়ে আগাতে হবে সামনে, যে আমার সময় লাগবে, ওভারনাইট কিচ্ছু হবে না, 7 দিনে 1 মাসে কিছু হবে না এখানে, ঠিক আছে? সেগুলো তো বললাম। 32টা কোচিং এ ভর্তি হতে হবে দরকার নেই। অনেকে বলে বাসায় টিচার রাখবে, ভাই বাসায় টিচার দরকার নেই, তোমাকে প্রত্যেকটা দিন গোতানোর জন্য, ঠিক আছে? প্রত্যেকটা দিন গোতানোর জন্য আমাদের এখানে কিন্তু মনিটর আছে, তোমাকে প্রত্যেকটা দিন ডাকবে, ঠিক আছে? যেমন তোমাকে হচ্ছে আজান দিয়ে মসজিদে রাখে, ঠিক আছে হুজুর, তো ঠিক একই ভাবে প্রত্যেকটা দিন আমার মনিটর গুলা, বাচ্চাগুলো অনেক কষ্ট করে, সো ওরাও ডাকবে, ডেকে তোমাকে বলবে ভাইয়া আপু তুমি কেমন, কি পড়তেছো, কত দূর হইলো পড়া, কোন জায়গাতে সমস্যা হইলো, কি কি সমস্যা ফেস করতেছো, এক্সামে মার্কস কত পাইছো। প্রত্যেকটা দিন হবে এই জিনিস, এই ঘটনা ঘটবে। হ্যাঁ, এখন তুমি যাবা কিনা, তুমি রেসপন্স করবা কিনা এটা দেখার বিষয়। যদি না করলে এটার ব্যবস্থা আছে, এটা আমি পরে বলতেছি। বাট আমি বলতেছি আমরা তোমাকে গাইড করবো 24, মানে প্রত্যেকটা দিন, 24 ঘন্টা না, আবার প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় থাকবে। হ্যাঁ, অফলাইনে ভর্তি হতে হবে এমন কিছু না। তো এই জিনিসগুলো হচ্ছে কি, যে এগুলা পারার দরকার নাই বা এগুলা করার দরকার নাই, ঠিক আছে? ওকে, তাহলে কি করতে হবে? অনেক কিছুই তো দেখলাম যেগুলো করার দরকার নেই আসলে। তো করতে কি হবে? প্রথম কথা এবং প্রধান কথা, রুটিন মানতে হবে। কথা বোঝা গেছে? অনেক কষ্ট হবে, দেখে মনে হচ্ছে কিচ্ছু না, এটা কোনো ব্যাপার, এটা তুমি পারি, ভাই পারলে তুমি চান্স পেয়ে যেতা, ঠিক আছে? রুটিন মানতে হবে। কথা বোঝা গেছে? দেখি আমার সাথে সে আজকে কে কে হচ্ছে প্রতিজ্ঞা করতেছে যে হ্যাঁ আমরা শেষ দিন পর্যন্ত রুটিন মানবো, দেখি কে কে আছে, বলো। রুটিন মানতে হবে, এটা খুব জরুরি। সিরিয়াসলি পড়তে হবে। কোনো দিন মানে কোনো মতো দিন পার করলাম, এটা করলে কিন্তু চান্স হবে না। তুমি প্রথমেই বললাম যে তুমি জাস্ট দিন পার করতেছো, মানে ওই যে ওয়ান টাইপ অফ নাটক, একটা নাটক ইউটিউবে শেষ হয়ে গেল, শেষ। তুমি কিন্তু নাটক করতেছো না, এটা তোমার জীবন। নাটক করতেছো, বলো, তোমার জীবন এটা।
তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার ভাই আছে, তোমার বোন আছে, তোমার ফ্যামিলি আছে, রাইট? তোমার নিজের একটা পরিচয় আছে, কি বলবা আমার নাম অমুক, আমি কিছু করি না? সুন্দর লাগে শুনতে? সুন্দর তো লাগে না মনে হয়, তাই না? আমার তো মনে হয় সুন্দর লাগে না। তাহলে সিরিয়াস হইতে হবে। আমি বলতেছি না যে মানে হাইস্ট পাইতে হবে, উড়াই ফেলতে হবে, সুপার, এগুলো বলিনি। আমি বলছি যে তোমাকে সিরিয়াসলি পড়তে হবে। দিন পার করতেছি এরকম না, এগুলো হলে হবেই না, চান্সই হবে না, আগেই বাদ। ঠিক আছে, যত পারা যায় এক্সাম দিতে হবে, এটা খুব জরুরি। মেডিকেল ওয়ালা হচ্ছে এক্সামের জন্য একদম ভান্ডার। ঠিক আছে, এখানে এক্সাম দিতে হবে, তুমি এক্সাম বাদ দিবা না কখন। ঠিক আছে, এক্সাম দিবাই, যতই খারাপ প্রিপারেশন হোক না কেন। তোমার নাম্বার আমি মার্কিং করবো না, তোমার নাম্বার আমি ওই কি বলে ওই টপ লিস্ট মেরিট লিস্ট ডাঙাবো না, ওইটি কিছু হয় না। ঠিক আছে, ওই কত দেখলাম ওগুলা মাটিতে গড়াগড়ি খায়। তো এটা নিয়ে তুমি টেনশন করবে না। তুমি দেখবা যে তুমি যখন একটা পরীক্ষা দিবা না, তখন তোমার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে, কেন দিলাম না। ঠিক আছে, তো তুমি তোমাকে নিজের প্রতি সৎ থাকবা। ঠিক আছে, আচ্ছা, সেটা গেল এখান থেকে। তারপরে কি বলছে, মাথায় রাখতে হবে তুমি নিজে যত বেশি শক্তিশালী হবা, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তুমি নিজে যত বেশি শক্তিশালী হবে, তোমার কোচিং কত ভালো, শান্ত ভাইয়া কত ভালো ফিজিক্স পারে, বা শান্ত ভাইয়া কত ভালো কেমিস্ট্রি পারে, এটা দিয়ে তোমার কিছু হবে? শান্ত ভাইয়া কত ভালো ইংলিশ পারে, এটা দিয়ে তোমার কিছু হবে? হবে বলো? হবে না। অমুক কোচিং কত ভালো পড়া, এটা দিয়ে তোমার কিছু হবে? হবে না। তাহলে কি হবে, কোন জিনিসটা হবে? তোমাকে নিজের নলেজ বেসটা বাড়াতে হবে, নিজেকে শক্তিশালী হতে হবে। আমি কি বোঝাতে পারছি? ওই যে দেখবে একটা লাইন আমি লিখছি এখানে, ছুরিতে যেমন ধার দিলে যেমন ওটা আরো শক্তিশালী হয়, এরকম নিজেকে ধার দিতে হবে, নিজেকে শক্তিশালী বানাতে হবে, যে আমিও পারি। সময় লাগবে, আমি বলতেছি সময় লাগবে, সময়টা দিতে হবে, নিজেকে শক্তিশালী বানাতে হবে, কারণ নিজের মেধাটা দিয়ে কিন্তু পরীক্ষাটা দিবে যায় লাস্টে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপরে সেখান থেকে আমি দেখি নেক্সট, কোন কোচিং তোমাকে চান্স পাওয়াতে পারবে না, এটা তো বললাম নিজে চান্স পেতে হবে। ঠিক আছে, এই যে সবচেয়ে বেশি সময় দিতে হবে নিজের পড়ার জন্য, কারণ পড়তে, এক্সাম দিয়ে যাচাই করতে, রিভাইজ দিতে কিন্তু সময় লাগে। এটা আমি বারবার বলতেছি। তুমি যদি শুধু কোনো মতো দিন পার করো, তাহলে তোমার কাছে এগুলো জাস্ট ফান মনে হবে। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই করবে, আমি নিশ্চিত, এই যে আজকে শুনবে, শুনে টেনে ভুলে যাবে। ঠিক আছে, আহ অনেকেই করবে এই জিনিস, অনেকেই করবে, অনেকে ভাববে কি ওই সমস্যা নাই, এটা 2টা দিন করলাম, 5টা দিন করলাম, 7টা দিন করলাম, 2টা মাস করলাম, 3টা মাস করলাম, এরকম করতে করতে দেখবো শেষ। লাস্টে যে বললাম কোথাও চান্স পাইনি, জিএসটি তে দেখি হয় কিনা। আমি খারাপ বলতেছি না, বাট বলতেছি তুমি তো নিজে নিজেকে শেষ করতেছো, তাইলে কেমনে হবে, রাইট? তো নিজে সিরিয়াস হইতে হবে, নিজে পড়াশোনা করতে হবে, নিজে এক্সাম ভাই, নিজে নিজে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, গেল। মেডিকেল ওয়ালা কি দিবে তোমাকে? পানি খাইয়ে গলা শুকিয়ে গেছে, আসো। মেডিকেল ওয়ালা কি দিবে বলো? সো তোমরা জানো, তোমরা তো ফার্স্ট টাইমে ক্লাস করছো নিশ্চিত, কোনো না কোনো প্ল্যাটফর্মে, কোনো না কোনো কোচিং এ করছো। সবাই ভালো পড়ে, আমি কাউকে খারাপ বলবো না, কোনো টক্সিসিটি নেই, সবাই ভালো পড়ে, সবাই ভালো পড়ে, সবাই চাই চান্স, বেশি চান্স পেলে আমাদের আরো ব্যবসার রমরমা নাকি? তোমাদের কথা অনুযায়ী। তো আমি তোমাকে বলবো যে যেহেতু তুমি সেকেন্ড টাইমার, এইটুকু তুমি বুঝছো যে তোমার নিজেকে পড়তে হবে। সো আমি মেডিকেল ওয়ালাতে এই জিনিসটাই তোমাকে করার চেষ্টা করব, আমি তোমাকে তোমার নিজের পড়ার জন্য স্পেস বা সময় তোমাকে অনেক বেশি দিব। আমার এখানে কখনোই 4-5 ঘন্টা ধরে ক্লাস হবে না, বা 3 ঘন্টা ধরে যে তোমরা দেখো লাইভে যায় জি ভাই হ্যাঁ ভাই করো, এসব করার কোনো সময় নেই, বা এসব করার কোনো স্পেসই তুমি পাবা না। নাই, যেটা নাই তুমি পাবা কোথা থেকে সেটা? নাই তো এটা। তুমি আমার ফেসবুক গ্রুপে যাবা, দেখবা কোনো মিমস বা কোনো ফানি জিনিস নাই, বাট আই এম নট, মানে আমি তোমার সাথে ফান করতেছি না, আমি তো তোমার জীবনের সাথে ফান করতেছি না, করতেছি? বলো। না, তুমি আমার এখানে ফান করার জন্য আসছো? না। হ্যাঁ, ফান করবা, চান্স না পাও তারপর ফান করো, বা ঈদের দিন ফান করতেছো বা হাসির সময় ফান করতেছো, এটা আলাদা জিনিস। বাট উই আর নট ডুইং ফান, আমরা এখানে ফান করতেছি না, রাইট? আমরা এখানে সিরিয়াস। সো আমি বলবো যে আমি বা আমাদের সিস্টেম কোনোভাবে তোমার সময়কে নষ্ট করার পিছনে মানে ইফেক্ট ফেলবে না, আমরা ওইভাবেই ডিজাইন করছি জিনিসটা। তো আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে থাকবে হচ্ছে প্রথমে মাস্টার ক্লাস থাকবে A to Z, বেসিক সহ। আমি মাস্টার ক্লাস, তোমরা যেটা নর্মালি দেখছো আই থিঙ্ক, লাইন বাই লাইন যা যা পড়ানোর দরকার ওটা আমরা পড়াই দিব। মাস্টার ক্লাসের মধ্যে এটা রেকর্ডেড যাবে ওয়েবসাইটে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ওয়েবসাইটে কি স্পিড বাড়াতে পারবো? হ্যাঁ পারবা, বেসিক যে ফাংশনালিটি গুলো এগুলো পারবো। আমাদের একটা অ্যাপও আছে, হ্যাঁ, অ্যাপটা হচ্ছে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের জন্য চলবে।
অ্যান্ড্রয়েড ফোন বলতে অনেকে আবার পুরান মোবাইল, হ্যাঁ, ডাইনোসর যুগের মোবাইল, ওগুলোতে চলবে না। যেগুলো একদম একটু ভালো মোবাইল একটু, ওগুলোতে মোটামুটি চলবে। অফলাইনে ক্লাস ডাউনলোড করেও ক্লাস করা যায়, মানে ইন্টারনেট ছাড়া। তো আই থিঙ্ক মানে আমরা চেষ্টা করতেছি আর কি, আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পারছি জিনিসটা। সো তুমি ওখানে তোমার মতো অপটিমাইজ করে তোমার যে মাস্টার ক্লাসটা, ওই ক্লাসটা তুমি করে ফেলবা। ক্লাসটা শেষ করার পর তোমার টার্গেট হবে কি, আমি সব লিখে দিচ্ছি দেখো। মাস্টার ক্লাসটা তুমি সুন্দর করে করবা। মাস্টার ক্লাসটা নর্মালি যায় সকাল 9টা 30 মিনিটে, ঠিক আছে? যেহেতু অনলাইনের জিনিস, ওই যে বললাম একটু দেরি হতে পারে, হলে আমরা জানাই দিব এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখনো সেখান থেকে এখনো সেখান থেকে তোমার কাজ হবে কি, ক্লাসটা সুন্দর করে করে ফেলা, এটা খুব জরুরি। যে যত ভালোভাবে আমি মেডিকেল ওয়ালার ক্লাস করতে পারবে, সে তত পাওয়ারফুল হয়ে উঠবে, আমি গ্যারান্টি দিতে পারি। তোমার আগে ক্লাস করা থাকতে হবে না, তোমার আগের বেসিক লাগবে না, কিচ্ছু না। ইউ হ্যাভ টু জাস্ট ফোকাস অন দ্য ক্লাস, ঠিক আছে? যত ভালো করে তুমি ক্লাস করবে তত তুমি পাওয়ারফুল হবে। আমি আমি কিন্তু, তোমরা তো ক্লাস দেখছোই, আমি কিন্তু ওই ভংচং জিনিসপাতি, আমি তোমাকে ফিজিক্সের কি বলে সরল সন্ধিত গতির গ্রাফ এঁকে তোমাকে আমি বিনোদন দিব না, এসব আমার ইচ্ছা নাই। রাইট? আমি যা লাগবে তাই কথা বলি, তোমরা সিনিয়রদের কাছে শুনে দেখবা। তোমার যা লাগবে আমি ওই পয়েন্টে কথা বলবো, একটা বেশি বলবো না, একটা কম বলবো না। পরীক্ষা দিয়েছে তুমি বলবা যে ভাই আসছে কিনা, আমি এইভাবে কথা বলি। তো ক্লাস আমি অমনি নিবো, একটা যোগ ক্লাসে জোকস কোথায় ভাই, আমি তো পড়াবো এখানে। রাইট? পুরো ক্লাসটা একদম এক টানে শেষ হবে। ক্লাসটা হওয়ার পর কি ঘটনা ঘটবে, তুমি ক্লাসটা করে ফেলার পর বই থেকে দাগানো বইয়ের পিডিএফ পাবা ওয়েবসাইট থেকে। তো ওইখানে যে ড্রাইভের মধ্যে আছে, ডাউনলোড করে বা ভিতর থেকে দেখে বইটা দাগায় ফেলবা। তারপরে সুন্দর করে পড়বা। 5 থেকে 6 ঘন্টার মধ্যে চেষ্টা করবা তোমাকে আমি যা পড়াইছি সেটা শেষ করার, একবার শেষ করা। এই জায়গাতে তোমরা মাইকটা খাও, এই জায়গাতেই তোমরা মাইকটা খাও, ভালো করে শোনো। তোমরা কিন্তু এখানে যদি ফান্ডামেন্টাল ভুল করো, কিন্তু তোমরা কিন্তু অনেকে ভাবো কি তোমরা অনেক কিছু পারো না, তোমরা তোমরা ভুলের মধ্যে আছো বাবা। তোমরা অনেক কিছু পারো। বাট যেমন একটা কথা তোমাকে বলি, ধরো আহ, বল, ক্রিকেট খেলা তো সবাই দেখছো। একজন বোলিং করলো, এখন ক্রিকেট ওই ব্যাট দিয়ে মারতে হবে। সো ব্যাটে বলে যদি না হয়, ধর একজন বল করছে, তুমি ব্যাট দিয়ে মারো নাই, তাহলে তো হইলো না। এখন বলার যদি সারাদিন, যে ব্যাটিং করতেছে ও যদি সারাদিন বলে যে আমি তো ব্যাটিং করতে পারি কিন্তু ও বলটা লাগে নেই, তার মানে ইউ আর ফেল্ড। সিম্পল লজিক। সো কাহিনীটা এখানে সেম, যে তোমার জিনিসটা ব্যাটে বলে হইতে হবে, এটা খুব জরুরি। রাইট? তোমার জিনিসটা কাজে লাগতে হবে। তুমি দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার কি করলা বা দুটা চ্যাপ্টার কি করলা, সারা দিন ধরে কি যে মুরগির মতো পড়তেছো, কোনো কিছু মানে কোনো টার্গেট নাই, কোনো লিমিট নাই। আসো নিজের মন মতো কি চলতেছে জীবনে, একটু ফেসবুকে ঢুকো, একটু ইউটিউবে ঢুকো, একটু মিমস দেখতেছো, আবার একটু পড়তেছো, আবার কোনো ধরো কোনো জায়গায় কি করতেছো না করতেছো, এমনি হবে না। কিন্তু তোমার একটা ক্লাস করবা, করার পর তোমার টার্গেট থাকবে এই চ্যাপ্টারটা ভাই তো পড়াই দিল, মাস্টার ক্লাসে রেকর্ডেড সুন্দর, তা আমি কি নিজে পড়বো এবার সুন্দর করে, আমি তো বই দাগাই নিছি, পড়বো এবার। কতক্ষণ সময়? 5 থেকে 6 ঘন্টা। হবে? হবে শেষ হবে এর মধ্যে? হবে না। হইলে তো এটা কম্পিটিশন হইতো না। দুনিয়াতে দেখতা প্রতি বছর এরকম 1 লাখ করে ডাক্তার বেরোতো। দিস ইজ, এই জন্যই তো এটা চ্যালেঞ্জিং, রাইট? তুমি 5-6 ঘন্টার মধ্যে তুমি শেষ করার ট্রাই করবা, হার্ড এন্ড সোল ট্রাই করবা যে শেষ করতে হবেই। হবে না কেন, কিছু বাদ থাকবে, তাও বাদ থাকবে, হবে না। তারপর তুমি কি করবা, এই দেখো আমি লিখছি এখানে, হ্যাঁ, তুমি শেষ করবা। তারপর কি হবে, এই যে শেষ হবে না, হতে চাবে না, এটাই তো নর্মাল, এটাই তো চ্যালেঞ্জ, হবে না। পড়া শেষ করার পর তুমি কি করবা, একটা চ্যাপ্টার পড়া হইলো, ক্লাস করলা, নিজে পড়লা 5-6 ঘন্টা, তারপর কাজ কি, এইবার তোমার আসল খেলা শুরু, যেটা তুমি গতবার করোনাই দেখে চান্স পাবে। শোনো, একটা চ্যাপ্টারের কখনো জাস্ট 100 নাম্বারের একটা পরীক্ষা বা 50 নাম্বারের একটা পরীক্ষা দিয়ে তুমি নিজেকে আপলিফট করতে পারবে না। মানে তুমি আর কোথায় কোথায় ওই চ্যাপ্টারের সমস্যা, এটা তুমি বুঝতে পারবে না। এখানে এক্সটেন্সিভ রিসার্চ দরকার। মানে তোমাকে লিটারালি A to Z চেক করতে হবে যে আমি কি কি পারি না। তোমরা দেখবা একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর R&D করা হয়, খেয়াল করছে জিনিসটা? মানে দেখবা R&D না কি বলে ওইটাকে, খুঁত টুত ধরে আর কি, দেখবা। রাইট? মানে কোথায় কোনটা সমস্যা, কোথায় কোনটা কি, এগুলো সব চেক করে। রাইট? যে কোথায় কি সমস্যা হচ্ছে দেখে না। একটা প্রোডাক্ট কিনে মানে বানাই কি সাথে সাথে ছেড়ে দেয় না, দেখবো ওখানে খুদ ধরে। তোমার কাজটা কি হবে, তোমার কাজ হবে পড়ার পর এইবার চেক করা, স্ক্যানিং করা, যে আমার কোন কোন জায়গাতে এই চাদরের সমস্যা। কেমনে বুঝবো? পরীক্ষা। এখানে তো খেলা ঘুরবে, তুমি গতবার পরীক্ষা দাওনি, তুমি গতবার যে জীবনে প্রথমবারের মতো একটা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিতে গেছো, তুমি কিভাবে আশা করো তুমি চান্স পাবো বলো তো? সম্ভবই তো না। তুমি কি করবা, তুমি আসবা পড়া শেষ, এবার আসবা মেডিকেল ওয়ালার ওয়েবসাইটে, হ্যাঁ, এসে তুমি প্র্যাকটিস এক্সাম দিবা। কেমনে দিবা আমি একটু দেখাই, হ্যাঁ, আমি সিনটা অফ করে বারণ করতেছি একটা minute।
দেখো এই যে আমাদের হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, সো এই যে আমাদের mwcourses.com, আই থিঙ্ক তোমরা এখানে সবাই আসছো, ঠিক আছে, আইসা হচ্ছে কোর্স কিনছো। সো এখানে আসার পরে দেখবে যে কোর্সেস লেখা আছে, এক্সামস লেখা আছে, ঠিক আছে, এক্সামস লেখা, এই এক্সামসে ক্লিক করবা। আসছো, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এক্সাম সিস্টেম এখানে আছে। আমি বলতেছি তোমাকে, তোমার যা যা দরকার আমি এখানে দিয়ে দিছি। তোমাকে অধ্যায় পড়া হয়েছে, তোমাকে চেক করতে হবে কিন্তু। তুমি যদি ভাবো যে পড়লাম ধরে পরীক্ষা দিব না, কি যায় আসে, তাহলে তুমি আসল জিনিসই করো নাই, বাকি সবই করছো। মানে ওই প্রোডাক্টটা ডিফেক্ট, ওটা দিয়ে আসলে কিছু হবে না। একটা ফেল মারলে সব শেষ। তুমি এখানে আসবা, ধরো কথার কথা তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়ছো, তো তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা এখানে আসবা। কোথায়? ওই যে প্র্যাকটিস এক্সাম দিবা, এই যে বায়োলজি, এই যে দেখো প্র্যাকটিস পুল দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখা দেখা যাচ্ছে বায়োলজি প্র্যাকটিস পুল, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে যে জুওলজিতে আসবা, এসে এই যে সমন্বয় নিয়ন্ত্রণ এখানে ক্লিক করবা। সো ক্লিক করা মাত্রই এখানে তোমার আইডি চাবে। আইডি হচ্ছে যেই ইমেলটা দিয়ে কোর্সটা কিনছো, ধরো শান্ত@gmail.com, ওই .com সহ পুরোটা লিখবা সঠিকভাবে, স্পেস টেস্পেস দিবা না। দেখ ক্লিক করা মাত্র স্টার্ট দিলে এক্সাম শুরু হয়ে যাবে। প্রত্যেকটা এক্সামে 15টা করে বা 12টা করে প্রশ্ন আসবে। তুমি যতবার এক্সাম দিবা ততবার প্রশ্ন চেঞ্জ হবে। আমরা একটা চ্যাপ্টার থেকে প্রায় 1200-1500 মতো প্রশ্ন সেট করে রাখছি। 1200-1500, মানে তুমি যদি লিটারালি ক্রস চেক করা শুরু করো যে দেখি তো আমি চ্যাপ্টারের কি পারি আর কি পারি না, মানে একটা ভালো মতো একটা ফাটাফাটি হয়ে যাবে, ঠিক আছে। মানে তুমি খুঁজে পাবা যে কি কাহিনী এই চ্যাপ্টারে আমার, আমি পড়ছি এক্সাম দিচ্ছি, আচ্ছা এই টপিকটা ভুল হচ্ছে, তোমার কাজ হবে ওই টপিকটা বই থেকে বের করে আবার পড়ে ফেলা। ধরো তুমি ব্রেনের কাজগুলো ভুল করতেছো, তুমি কি বলে তোমার সেরেবেলামের কাজ তুমি ভুল করছো, তুমি বই যে আবার পড়বা, রাইট, আবার এখানে এসে এক্সাম দিবা। যতবার এক্সাম দিবা এই প্র্যাকটিস পুলের মধ্যে, ততবার কোশ্চিন চেঞ্জ হবে, ততবার কোশ্চিন চেঞ্জ হবে। তুমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স বেসটা বাড়াচ্ছ। সেকেন্ড টাইমার কেন চান্স পায়? এবার আরো বেশি পাবে, যদি 3 কাটে আরো বেশি পাবে। কেন? কারণ এটা চালাক হয়, এরা জানে যে কি সমস্যাগুলো হয়েছিল গতবার। তো এখন তুমি যদি পড়ে ভাবো যে ভাই পরে এক্সাক্ট এক্সাম নিয়ে ওইটা দিব, ওইটা তো দিবই আমি পরে, বাট তোমাকে আগে নিজে রেডি হইতে হবে, নিডে রেডি হইতে হবে, ঠিক আছে, কথাটা কি বুঝে গেছে? তো তুমি এখানে এসে বারবার এক্সাম দিবা। তো আমরা কোথায় ছিলাম? এই যে প্র্যাকটিস এক্সাম দিবা। ধরো তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়লা, ভালো করে বুঝো আমার কথাগুলো, খুব মন দিয়ে শোনো। সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়লা, প্রথমে সমন্বয় নিয়ন্ত্রণের লেখো খাতার মধ্যে একটু করে, হ্যাঁ, প্র্যাকটিস এক্সাম দিবা। দিছো? কতবার দিব? অন্তত 10-12 বার দিবা। 10 বারের কম তো দিবাই না। ভাই তোমার তো অফুরন্ত সময়, তোমার হারানোর তো এখন কিছু নাই আছে না। তোমার ওই অনলাইনে যে নাচানাচি করার, পোল সলভ করার দরকার নেই। বা এখানে হাজার হাজার কোশ্চিন দিয়ে রাখছে, 10 লাখের উপর ডাটাবেজ আছে কোশ্চেনের। বুঝতেছো তুমি? তুমি একটু চিন্তা করো, ঠিক আছে, তুমি কোথা থেকে কোথায় যাবা? তোমার কাজ হবে কি, যে প্রশ্নটা ভুল হয়েছে ওইটা পরীক্ষা দিয়ে ওইটা আসে বইয়ে কাটা দেওয়া, লাল কালি কিংবা কলম। এখন থেকে তোমার বইয়ের মধ্যে যেন ক্রস মার্ক দেওয়া থাকে, যেটা আমার ভুল হয়েছিল, ওইটা ভুল হয়েছিল, ওইটা ভুল হয়েছিল, এটা ভুল হয়েছিল, এটা ভুল হয়েছিল, এটা ভুল হয়েছিল, ওইটা ভুল হয়েছিল, ঠিক আছে। তো তুমি চ্যাপ্টার ওয়াইজ নিজে নিজে বারবার এরকম প্র্যাকটিস এক্সাম দিবা, দিয়ে দিয়ে চেক করবা, হইছে। এখন আসলে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের এক ধরনের এক্সাম হলো প্র্যাকটিস এক্সাম। সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে অলরেডি মেডিকেলের প্রশ্ন আসছে না, বিগত বছরের প্রশ্ন, ওইটা কেমনে পরীক্ষা দিবা, ওইটা দেওয়ার জন্য তুমি আবার এখানে আসবা, ঠিক আছে। আমি তোমাকে বলি, এই যে এখানে ব্যাক করে এখানে এই যে দেখো বায়োলজি বিগত বছরের প্রশ্ন এক্সাম, বিগত বছরের মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে, এখানে ক্লিক করো, জুওলজিতে আসো, এই যে এখানে সমন্বয় নিয়ন্ত্রণ আবার ক্লিক করো। সে ক্লিক করলে এখানে মেডিকেলে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো আসছে, এখানে ক্লিক করলে তুমি ওই প্রশ্নগুলোর উপর পরীক্ষা দিতে পারবা। তোমরা জানো যে একটা চ্যাপ্টারের কিন্তু মানে বিগত বছরের প্রশ্ন হুবহু অনেকগুলো রিপিট হয়, তোমরা কি এটা জানো? এবার কিন্তু অনেকগুলো প্রশ্ন এরকম রিপিট হয়েছে, হাইপোথ্যালামাসের কাজটা এবার আসছিল যে রিপিটেড কোশ্চেন, জানো এটা? এরকম অনেকগুলা কোশ্চেন এবার রিপিট কোশ্চেন ছিল, ফিজিক্সের ছিল, এরকম অনেকগুলা কোশ্চেনই ছিল, ঠিক আছে, রিপিট কোশ্চেন যেহেতু থাকে। তো এখান থেকে তোমরা বিগত বছরের প্রশ্নগুলা পরীক্ষা দিবা। তারপর তোমার কাজ কি, আবার আমরা আসি, তুমি অনুশীলনের প্রশ্ন যেগুলো আছে, অনুশীলনের প্রশ্নগুলো কেমনে পরীক্ষা দিবা। ধরো কথার কথা তুমি ফিজিক্স পড়ছো, তোমরা তো জানো ফিজিক্সে আমাদের ইশাক স্যার পড়তে হয়, তপন স্যার পড়তে হয়, তাই না? তো তুমি ফিজিক্স পড়ছো, ফিজিক্স পড়ার পর তুমি এখানে আসবা, একটু ব্যাক করি, এখানে বায়োলজি গেল, এই যে ফিজিক্স, ফিজিক্স হচ্ছে এই যে অনুশীলন, এগুলো তো বুঝছো না, প্র্যাকটিস ফোর বিগত বুঝছো তো। এই দেখো ফিজিক্সের ফার্স্ট পার্টে আসো, এই দেখো ইশাক স্যার, তপন স্যার। ইশাক স্যারে ক্লিক করো, ধরো তুমি ইশাক স্যারের ভেক্টর চ্যাপ্টারটা পরীক্ষা দেবো, ভেক্টরে ক্লিক করলে দেখবো ভেক্টর স্টার্ট হয়ে, ইমেল দিলে স্টার্ট হয়ে যাবে। আবার ধরো তুমি ভাবলা যে না আমি হচ্ছে তপন স্যারের ভেক্টর চ্যাপ্টারটা পরীক্ষা দেবো, দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এগুলা কেন দেওয়া হচ্ছে, এগুলোর কাজটা কি? এগুলোর কাজ হচ্ছে ওই যে তোমাকে বললাম, তোমার ওই যে বললাম না ছুরিতে যেমন ধার দেওয়া, তুমি নিজে এরকম ধার দিচ্ছ, ঠিক করতেছো। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে, এই যে যারা হয়তো ভিডিওটা পরে দেখবে,
বা যারা এখন দেখতেছে, অনেকে আছে যারা দেখবা আমার এই কথাগুলো শুনবেন, বলবে দূরে এত পরীক্ষা দেওয়া লাগে নাকি, পড়াই শেষ হয় না পরীক্ষা দিই। তোমরা একটা জিনিস চিন্তা করো তো আমাকে, মানে তোমরাই বলো, তোমরা যদি একটা কনসালটেন্ট হইতা তোমরা কি বলতা? যে শুধু বই পড়ে কি আসলে কোনো লাভ হবে? তুমি বুঝবা কোথায় তোমার ভুল হচ্ছে? বুঝবা? কেমনে বুঝবা? পরীক্ষা দিলে না একটা জিনিস ভুল হয়, ভুল হলে না বোঝা যায়। কথাটা কি বুঝছো আমার? একটা জিনিস পরীক্ষা দিলে ভুল হয়, ভুল হলে না বোঝা যায় যে এটা আমার ভুল হলো, আচ্ছা পরের বার আমি ভুল করবো না। পরীক্ষায় দাওনি, তুমি করোই নি, তুমি কেমনে বুঝবা? বুঝার কোনো বুদ্ধি আছে? বুঝার কোনো বুদ্ধি আছে? নাই। তুমি ফার্স্ট টাইমে এই কারণে চান্স পাওনি, ও পরীক্ষা দিতে হবে। এই জন্য কিন্তু আমরা এই জিনিসটা আনছি, এটা খুব জরুরি। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো গেল এখান থেকে। তারপর তুমি কি করবা? তো তুমি কি কি পরীক্ষা দিবা তাহলে? প্র্যাকটিস এক্সাম দিবা পরীক্ষা, বিগত বছরের প্রশ্ন পরীক্ষা দিবা, অনুশীলনী প্রশ্নের পরীক্ষা দিবা, সব চেক করে 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 যাবা যে আমি কি পারি। নিজে সেলফ অ্যাসেসমেন্ট করতেছো কিন্তু। আমি পরীক্ষা নিব ওটা পরে, আমিও পরীক্ষা নিব। তো এরপর তুমি কি করবা? এরপর তোমার কই আমরা ছিলাম এখানে, এই যে এগুলো দিলাম, এই যে এক্সামে যেগুলো ভুল হচ্ছে সেগুলো বইয়ে মার্ক করে রাখবো, ওই টপিক্সটা ভালো করে পড়বা। এই জিনিসটা তোমরা করো না, এই জিনিসটা তোমরা করো না। লাস্টে সব, মানে সব ওই যে বলে না যে এত, কি বলে, এত এত পরিশ্রম করলাম সব শেষ হয়ে গেল। কেন শেষ হলো জানো? ভাই তুমি এক্সামে ভুল করছো একটা জিনিস, তুমি এটা ঠিক করো নাই। ডাক্তাররা কি করে জানো? হাসপাতালে একবার টেস্ট করতে দেয়, ধরো তোমার হিমোগ্লোবিন কম, বা তোমার আরেকটা সমস্যা, তোমার প্লাটিলেট কমে গেছে, বা তোমার ওই সমস্যা, লিভারের সমস্যা, এনজাইমের সমস্যা, তখন কি করবে? বা তোমার আরেকটা ধরো পেটে সমস্যা, তখন কি করবে? ওইটা কারেকশন করবে। এভাবে কিন্তু আগায়। তো তোমার নিজের ডায়াগনোসিসটা তুমি কেমনে করবা? কেমনে করবা? তুমি কেমনে করবা? তোমার কাজটা হবে কি? ঠিক একইভাবে আমার যে জায়গাটা ভুল হচ্ছে ওটা বের করা, বের না করলে কিন্তু হবে না। কার কাছ থেকে লুকাচ্ছ বলো তো? তুমি যে প্র্যাকটিস এক্সাম গুলো দিবা, অনুশীলনের প্রশ্ন এক্সাম দিবা, বিগত বছরের প্রশ্ন এক্সাম, এগুলোর কি আমি কোনো লিস্ট বের করব যে এই যে এই স্টুডেন্টটার নাম হচ্ছে রহিম, এই পরীক্ষা দিছে, একটা বলদা কিচ্ছু পারে না? না, আমি এগুলো জীবনে কোনোদিন বের করবো না, আমি এগুলো কোনোদিন লিস্ট দেবো না। ভাই তুমি তোমার নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিবা এখানে, তোমার যখন যখন ইচ্ছা, সকাল দুপুর বিকাল রাত, ঠিক আছে? যতদিন পর্যন্ত তোমাদের কোর্সের অ্যাক্সেস ততদিন পর্যন্ত তুমি আরামে পরীক্ষা দিতে থাকবা, কোনো সমস্যা নাই। রাইট? আচ্ছা, সেগুলো গেল। আরেকটা কথা আমি লাস্টে লিখছি, এই যে আমি 1000 বার বলার পর, এই যে 1000 বার, দেখো আমি এটা লিখছি, 1000 বার বলার পর তোমরা সোলেমানি আসমানি বই এসব পড়বা, আমি জানি পড়বাই তোমরা। আমি তোমাদের যতই বলি, আমি বললাম না আজকে, দেখবো অলরেডি আজকে অনেকে বলবে যে আরে না, একটু বই থেকে এমসিকিউ দুটা দেখলে কি হয় এমন, একটু ওই ওই কোচিং একটা এমসিকিউ বই দিছে, তুমি বুঝতেছো না কাহিনীটা। আমি তোমাকে বলি, তোমার ব্রেইনে তোমার প্যানিক মোডটা সৃষ্টি করতে হবে, এটা খুব জরুরি। তুমি যখন দেখবা যে তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের এই 5টা প্রশ্ন পারতেছো না পরীক্ষা দেওয়ার পর, এক্সামে মার্কস কম আসছে, তখন তোমার ব্রেইন একটা তোমাকে থাপ্পড় দেবে, তখন যে তোমার ব্রেইনে কাজটা বেশি হবে, তখন তুমি বইয়ে মার্ক করবা। মানুষ ভুল থেকে শেখে। একটা রাস্তায় হাঁটতে গেলে একটা কুকুরের পায়ে লেজের মধ্যে যদি একটা পাড়া মারো, একটা দিন কামড় দিলে নেক্সট দিন থেকে তুমি হাঁটার সময় নিশ্চিত ঠিক করে হাঁটবা যে না, অন্তত রাস্তায় কুকুরের পায়ে, মানে লেজে পা দেওয়া যাবে না, পাড়া দেওয়া যাবে না। রাইট? তো ব্যাপারটা এরকম, তোমাকে ভুল করতে হবে। তো তোমরা যখন কোচিং গুলার ওই বই থেকে এমসিকিউ গুলো সলভ করো, সমস্যা কিছু হয় না, তোমার ব্রেনে হিটটা খায় না, তোমার মনে থাকে না, তুমি তো ভুলই করো নাই, তুমি হিট খাবা কই থেকে? কথাটা বুঝো নাই? এইটা। আর আমাদের এখানে প্র্যাকটিস এক্সামে কি আসবে তুমি তো জানো না, প্রত্যেকবার নতুন নতুন কোশ্চেন আসে, ইউ আর কনফিউজড। রাইট? আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো গেল এখান থেকে। এখন নেক্সট আসো, এই যে, তো চেষ্টা করবা কোনো প্রকার এমসিকিউ বই না, শুধু একটা কোশ্চেন ব্যাংক রাখতে পারো। কোনো প্রকার এমসিকিউ বই পড়বা না। তোমার সঙ্গী তোমার কাছে থাকবে শুধু মেইন বই, তুমি সেইটা পড়বা। আর প্র্যাকটিসের জন্য আমাদের প্র্যাকটিস এক্সাম সেকশনে ঢুকে পরীক্ষা দিবা। আমি কি বোঝাইতে পারছি? তুমি কি করবা? তুমি শুধুমাত্র মেইন বই পড়বা, আর তোমার প্র্যাকটিস করার জন্য যা যা দরকার তুমি সেটা প্র্যাকটিস এক্সাম থেকে পরীক্ষা দিবা। শেষ। ঠিক আছে? এর বাইরে করলে চান্স হবে না, কিন্তু আমি বলে দিচ্ছি, তিতা লাগতে পারে। গতবার তো কোচিং এ ভর্তি হয়েছিল, অনেকগুলো বই দিছে না, কাজে লাগছে কোনো? জিজ্ঞেস করিও যারা চান্স পেয়েছে। হ্যাঁ, অনেক কোচিং এর ব্র্যান্ডিং এর জন্য বলবে, মানে আসলে এগুলো আসলে খুব একটা কাজে দেয় না। হ্যাঁ, আর ওই কোচিং এর কোনো শর্ট বই, সব বই পড়বো না কখনো। যদি দরকার হয় এক্সট্রা ইনফো, যদি আমি আলাদা বই থেকেই পড়াই, কারণ আমরা ওগুলো বেশি গুরুত্ব দিই। আমি একটু পর বলবো নি এগুলো। আচ্ছা, গেল। আসো।
পার্টিসিপেট এক্সাম দিয়ে লাভ আছে, ডেইলি এক্সামে কমন পড়ে, এটা তো লাভ না। চিন্তা করো একটা জিনিস, প্র্যাকটিস এক্সামে পরীক্ষা দিলে ডেইলি এক্সামে কমন পড়ে, তা আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষা তো কমন পড়বে। লাভ না ব্যাপারটা? লাভই তো। কারণ আমরা তো আলটিমেটলি চাই যে তোমরা কমন পাও। আমাদের মেইন টার্গেট কি বলতো? একটা চ্যাপ্টার থেকে যখন আমরা ১,১২০০ কোশ্চিন করবো, আমাদের মেইন টার্গেট কি? তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কমন পাওয়ানো। তো খুবই স্বাভাবিক কথা, তুমি ওই লোভে যদি পরীক্ষা দাও তাও তো ভালো, অন্তত দাও তাও, রাইট? আচ্ছা গেল। আচ্ছা, যেদিন মাস্টার ক্লাস হবে তার পরের দিন হচ্ছে প্রিসাইজ আওয়ার হবে, মানে যেই ক্লাসটা আমরা রেকর্ডেড তোমাকে দিলাম মোটামুটি ২, ২.৫, ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টার, তারপরে কি হবে? তার পরের দিন ওই চ্যাপ্টারটার উপরে, ধরো 2টা চ্যাপ্টার ছিল, ওর উপরে প্রিসাইজ আওয়ার, এই যে আমি তোমার সাথে যেমন কথা বলতেছি এরকম একটা লাইভ ক্লাস হবে। ঠিক আছে? আমি এখানে চ্যাপ্টারটা একটা সামারি করব, খুব দ্রুত আগাবো, আমি একটা সামারি করব এবং তোমাকে মোটামুটি বুঝাই দেবো যে এই জিনিসগুলো। শোনো, অনেক সময় হয় কি, আমরা পড়তে পড়তে কিন্তু দিশা হারাই ফেলি। তোমরা এই জিনিসটা খেয়াল করছো? দেখবা একটা চ্যাপ্টার তুমি অনেক ভালো ক্লাস করছো, তারপরে মনে হয় না যে একটা সামারি করলে অনেক ভালো হইতো? মনে হয় কিনা? অনেক সময় কিন্তু হয়। যেমন আমরা দেখবা মেডিকেলে আমরা এত কিছু পড়ি, স্টিল আমাদের মনে হয় ইস, আমাদের স্যার যদি আরেকটু বলে দিত, আচ্ছা এই জিনিসগুলো রোড ম্যাপটা এরকম, এই ম্যাপটা এরকম। সো এই জিনিসটা আমরা কিন্তু এখানে করার চেষ্টা করবো পিছিয়ে যাওয়ার ক্লাসে। আমরা একটা সামারি করবো, আমরা কোন জিনিসগুলো বাদ দেওয়াই যাবে না, কোনগুলো খুব ইম্পর্টেন্ট তুমি আবার চেক দিবা। বা তোমার কোনো ডাউট আছে কিনা, যে তুমি আগের দিন ৫-৬ ঘন্টার মধ্যে পড়লা, তুমি এক্সাম দিলা, তোমার তো কোনো ২-একটা ডাউট আসতে পারে, তুমি চাইলে ক্লাসে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমাদের ডাউট সলভ করার জন্য তো আমাদের মনিটররা আছে, ওটা আমি বলবো না একটু পর। আচ্ছা, প্রিসাইজ আওয়ার তো বুঝাই দিলাম আমি। এটা কোথায় হবে প্রিসাইজ আওয়ার ক্লাসটা? মাস্টার ক্লাস তো রেকর্ডেড, হ্যাঁ, মাস্টার ক্লাস করার পর অবশ্যই প্রশ্ন থাকবে, ওইটার জন্য আমরা প্রিসাইজ আওয়ারটা রাখছি। এটা ফেসবুক গ্রুপে হবে, সর্বোচ্চ ১ ঘন্টার ক্লাস হবে। অনেকে আমাকে বলে যে ভাই কি দরকার ফেসবুকে আসবোই না। ভাই শোনো একটা কথা কি, ওই যে আমি তোমাকে একটা কথা বলছি, একটা কথা আমি তোমাকে বলছি, রেগুলারিটি, এটা খুব জরুরি। অনেকে শুনবে না, মানবে না, দেখবা। শোনো, তুমি যখন নিজের উপর নিজে অত্যাচার করবা, নিজের নফসের উপর, নিজের আত্মার উপর, তখন আর কিছু করার থাকবে না কিন্তু। একটা কথা কি, আমরা কিন্তু যারা মোটামুটি পড়াই বা স্টুডেন্টদের চান্স পাচ্ছে আলহামদুলিল্লাহ, আমি কিন্তু জানি কোন মেথডে গেলে তুমি পারবা, রাইট? তোমাদের সমস্যাটা কখন হয়? যখন তোমরা নিজে থেকে মাতব্বরি করা শুরু করো, মানে ভাইয়া এটা বলছে ওইটা আমি করবো না, ভাইয়া ওইটা বলছে ওই সময় আমি করবো না, আমার কথাটা হইতেছে খেয়াল করবো না ভাই। তোমার ভয় লাগে না যে এবার যদি আমার মিস হয়? যেমন দেখবা একটা রোগী যদি হাসপাতালে ভর্তি থাকে, ডাক্তার যদি বলে যে খাওয়ার আগে ওষুধটা খাইতে হবে, মানুষ কিন্তু শুনে, রাইট? আমার কথা হইতেছে তোমরা শুনবা না কেন? আমার কথাটা খুব সিম্পল, তোমরা শুনবা না কেন? তোমাকে বলছে ভাইয়া তুই ক্লাস করবি, করলি। তোকে বলছে ভাইয়া তুই পেশায় যাওয়ার এসে তুই লাইভ ক্লাস করবি সুন্দর করে, ভাই সমস্যাগুলো বলবি, ভাইয়ার কথাগুলো শুনবি, একটা রিক্যাপ হয়ে যাবে, সামারি নিয়ে তুই যাবি, তুই শুনবি না? আমি টেরা, আমি শুনবো না, কি এই সমস্যা কোথায় ভাই? অনেকে বলবেন না আমি ১ ঘন্টা পরে উল্টাই ফেলবো, কেন? তুমি বাকি ২৩ ঘন্টা তুমি সারাদিনে কি কি করছো তুমি? বুঝছো? এই জিনিসগুলো তো এগুলো কিন্তু নিজের একটা সেলফ, মানে আত্মপ্রবৃত্তি, এটাকে আটকাতে হবে। শুনো, আমাদের মাইন্ড কিন্তু, শয়তান কিন্তু আমাদেরকে অনেক কিছু বলে, লাস্টে আমরা ব্লেমটা দিই আল্লাহর উপরে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। ভাই তুমি পড়ো নাই, তোমার চেয়ে একটা বাচ্চা বেশি পড়ে চোখ কালো করে ফেলছে, সারাদিন রাত সে পড়ে, সে সারাদিন রাত যা বলতেছে মানে একদম অন্ধের মতো শুনে শুনে পড়তেছে, ও বাচ্চাটা চান্স পেয়েছে। দিন শেষে তুমি বলো কি? ভাই আমি তো, আল্লাহ তোমাকে দেয় না, আমি তো পরিশ্রম করছি, আমি তো পাইলাম না। আরে তুমি না সেই মানুষটা যে তুমি ন্যায় চাও, তুমি না সেই মানুষটা যে তুমি বলো যে না আমি আমার পরিশ্রমের মূল্য চাই, আরেকজন করলে তারও চাই। তো তুমি তো কথা শুনতেছো না, তো তুমি কিভাবে পাবা কমন সেন্স? কেমনে পাবা ভাই? কেমনে পাবা? মাস্টার ক্লাসগুলো কোথায় হবে? ওয়েবসাইটে, মাস্টার ক্লাস ওয়েবসাইটে। শুধুমাত্র প্রিসাইজ আওয়ার ক্লাসগুলো হচ্ছে ফেসবুকে হবে, হ্যাঁ? ওগুলো আমরা ডিলিট করে দেবো, ওগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিই সব, কারণ ফেসবুকে তো অটো ডিলিট হয়ে যায় আবার ক্লাসগুলো। আচ্ছা গেল। আচ্ছা, এগুলা মোটামুটি বলে দিছি আমি। জিকে ইংলিশ ক্লাস কখন হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শোনো, তোমাদের মাস্টার ক্লাসের প্যারালালি জিকে ইংলিশ ক্লাস যাবে, হ্যাঁ? জিকে ইংলিশ ক্লাস যাবে। জিকে ক্লাস তো তোমরা জানো রেকর্ডেড, জিকে তো আসলে পড়ানোর কিছু নাই। পড়ানোর কিছু নাই বলতে জিকে একটু বোঝানো, আর বেশিরভাগই হচ্ছে নিউমোনিক্স ট্রিক্স এগুলাই। ইংলিশের কাহিনী আছে, হ্যাঁ, জিকে গুলো রেকর্ডেড রুটিন অনুযায়ী যাবে, দেখো আমি লিখে দিছি এখানে, হ্যাঁ, রুটিন ওয়াইজ যাবে। অনেকে বলে ভাই আজকে ভর্তি হয়েছি সব ক্লাস একসাথে দেন, কি এটা কোনো, কি কইতেছো তুমি? একটা রুটিন আছে তো, রাইট? এখন অনেকে বলে ভাই জিকে এসে লাইভে নেন, আমি জিকে এসে তোমার সামনে গান করবো, তোমার ভালো লাগবে? তোমারই বিরক্ত লাগবে, কি সমস্যা ভাই? লাইফের একটা ক্রিটিক্যাল ফেজে যাইতেছি, চান্স পাইনি, মানুষ থুতু দেয়, এর মধ্যে আপনি এসে আমার গান শোনাইতেছেন?
বিরক্ত লাগে না? লাগে কি না বলো? লাগে তো, রাইট? যখন অনেক বিনোদন করতে ইচ্ছা করবে, বিনোদন নিতে ইচ্ছা করবে, ফেসবুক ইউটিউবে ঢুকে হাসির কিছু দেখবা। বাট প্লিজ পড়াশোনার মধ্যে বিনোদন খুঁজিও না, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। তখন মনে হবে কি জানো, বিনোদন ছাড়া পড়াশোনা হয়ই না। এটা খুব ভয়ঙ্কর। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, 2 নাম্বার, ইংলিশের মধ্যে 2টা পয়েন্ট আছে। একটা হচ্ছে ইংলিশ গ্রামার, একটা হচ্ছে ইংলিশ মেমোরাইজিং, রাইট? ইংলিশ গ্রামার যে ক্লাসগুলা, গ্রামার বলতে পার্টস অফ স্পিচ, ক্লজ, রাইট, এগুলো কিন্তু বোঝার জিনিস আছে, এগুলো আমি লাইভে ক্লাস নিব, বুঝছো? মাস্টার বই থেকে আমি ক্লাস নিব, আমি পড়াবো, একটা 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 করে আমি পড়াবো, ঠিক আছে? তো আগে আমরা মেমোরাইজিং পার্টটা শেষ করবো। মেমোরাইজিংও সেম, মেমোরাইজিং কিন্তু নর্মালি কেউ পড়ায় না, বা পড়াইলেও দেখবো রিডিং পড়ায়। আমি কিন্তু মুখস্থ করার ট্রাই করবো আমার মেথডে, দেখবো আমি সিনোনিম অ্যান্টোনিম পড়াই দেই। অনেকে আবার এটা নিয়ে অনেক কথাবার্তা বলে, যার ইচ্ছা হবে ভাই পড়বে। আমি নিজে এভাবে পড়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। তুমি আমরা যাই বলো, দিন শেষে আমি কিন্তু পাইছি, পাইছি না? এই যে গতবারে অনেকগুলো বাচ্চা, এই যে তোমার সাথে এখানে হয়তো অনেকে মনিটররা আছে, দেব চান্স পাইছে। কিন্তু ওটা কি কেউ আজকে জিজ্ঞেস করবে, ভাই তুমি এটা কেমনে মনে রাখছিলা, তোমার এটা কেমনে ছিল মনে? পারছে তো? তো আমার কথাটা হইতেছে, মেমোরাইজিং গুলো আমি তোমার মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? সিনোনিম কেমনে মনে রাখবা, মানে আমি তো তোমার ফেলে দিচ্ছি না বাবা, বলতেছি কি যে আজকে তোমারে 20টা সিনোনিম পড়া দিলাম, তুমি পড়ো, মারা খাও, জানি না, যাই হোক, এরকম তো বলি নাই। আমি তো তোমাকে পড়াই দেবো, পড়াই দিয়ে বলবো ওইভাবে চেষ্টা করো, আর তুমি ভয় পড়বা, পড়ার চেষ্টা করবা, তোমার যদি মেথড অন্য কিছু থাকে করবা, রাইট? যাও, সেগুলো আমি বললাম এখানে। তাহলে এখানে জিকেটা রেকর্ড যাবে, আর ইংলিশের মধ্যে গ্রামার ক্লাসগুলো লাইভ হবে, এটা পরে হবে, আর মেমোরাইজিং গুলো আগে যাবে, ঠিক আছে? অনুশীলনী এক্সট্রা ইনফো ক্লাস কখন হবে, এটা খুব জরুরি, শোনো মন দিয়ে শোনো, এটা খুব মন দিয়ে শোনো। এখন কিন্তু অনুশীলনীর যুগ চলতেছে, তোমরাও জানো, রাইট? এখন নর্মালি কি হয়, যে ধরো মেইন বই আমি তোমাকে পড়াই দিলাম, আজমল স্যারের বইটা, ভালো করে বুঝবা, কথাগুলো বুঝবা। আমি কিন্তু ওই মোটিভেশন কথা এমন না, আমি কিন্তু পাবলিকলিও নিতে পারতাম, আমার শরীরটা খুব একটা ভালো না, তাহলে হয়তো আরো 2-1টা কোর্সের সেল বাড়তো। আমি জাস্ট তোমাদের সাথে কথা বলার জন্য এই গ্রুপটাতে লাইভে আসছি। কথাগুলো মন দিয়ে শোনো, যে অনুশীলনী থেকে অনেক প্রশ্ন আসে, আসে কিনা এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এক্সট্রা ইনফো থেকেও প্রশ্ন আসে এখন, আসে কিনা? সো আমরা মেইন বইয়ের সাথে অনুশীলনী এক্সট্রা ইনফো পড়াবো না তোমাদের, মানে আমরা আগে মেইন বইটা ভালো করে শেষ করব, মানে আজমল স্যার, হাসান স্যার, এগুলো শেষ, রুটিন অনুযায়ী শেষ। এরপর আমরা এক্সট্রা করে অনুশীলনী রুটিন এর মধ্যে দিব, যে বাচ্চারা এইবার আমরা অনুশীলনীর প্রশ্ন পড়তেছি, মানে তোমাদের রুটিন এর মধ্যে অনুশীলনীর প্রশ্ন রুটিন দেওয়া থাকবে, অনুশীলনীর প্রশ্নের ক্লাস ওয়েবসাইটে যাবে, তোমরা ক্লাস করবা, ওইটার উপর এক্সামই হবে আলাদা। মানে এমনিতে তো তোমরা ওয়েবসাইটে আনলিমিটেড এক্সাম দিতেই পারতেছো, বাট আলাদা করে আমরা অনুশীলনীর প্রশ্ন রুটিনে দিব। অনুশীলনীর প্রশ্ন ক্লাস, অনুশীলনীর প্রশ্ন, সরি, এক্সট্রা ইনফো ক্লাস, এগুলা ক্লাস হবে আলাদা, রুটিন ওয়াইজ এক্সাম হবে। মানে আমাদের 2টা সেকশন থাকবে আলাদা। একটা হচ্ছে আমরা মেইন বইটাকে ভালো মতো শেষ করব, এরপর আমরা ডেডিকেটেডলি শুধু অনুশীলনই পড়বো, এক্সট্রা ইনফোই পড়বো, কারণ আমরা এই দুটার মধ্যে খিচুড়ি বানাবো না। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে যারা দেখা যাবে মেইন বই পড়ে কুল পাই না ভাই, আপনি আবার কোথা থেকে কোন অনুশীলনী ধরে আনছেন, বা কোথা থেকে এক্সট্রা ইনফো ধরে আনছেন, শেষ তো করতে পারি না ভাই। আমি তো বুঝি এগুলা, অনেকে পারে, যদি অনেকে বলবে যে ভাই তাহলে অনুশীলনী পড়বো না, বাবা তোমার যদি ক্যাপাবিলিটিস থাকে তুমি পড়ো, পড়তে তো মানা নেই। বাট আমাদেরকে যদি বলো অফিসিয়াল মেডিকেল ওয়ালা কি করবে, আমরা এটা করব, আমরা কি মেইন বই শেষ করব, এরপর রুটিন দিয়ে এক্সট্রা ইনফো অনুশীলনী ক্লাস আসবে, ওইটা ডেইলি এক্সাম হবে, আমরা আলাদা করে ওটা পুশ করব, ওটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বই না পড়ে অনুশীলন বসে তো লাভ নেই তো। তুমি তুই চিন্তা করো, তুমি যদি বইটা ঠিক মতো না পড়ো, তোমার তো দিন শেষে সব শেষ হয়ে যাবে, তাই না? কি করবো বলো তো? তোমার না হলো বই পড়া ভালো করে, বুঝলো, বুঝো কথা, তোমার না হলো মেইন বই পড়া ভালো করে, তোমার না হলো অনুশীলনের ভালো করে পড়া, তোমার না হলো এক্সট্রা ইনফো ভালো করে পড়া, তুমি ডিপ্রেশনে যায় পরীক্ষায় দিলে না, ভাবলো পরের দিন থেকে কাম ব্যাক দেবো, কাম ব্যাক আর দেওয়া হইতেছে না। একজন বলছে ভাই আমাদের এভরিডে যে এক্সাম হয় ওখান থেকে অনুশীলনী প্রশ্ন থাকবে, থাকতেই পারে, অনুশীলনী প্রশ্ন তো শোনো, ওটা তো মেইন বইয়ের বাইরে প্রশ্ন না, দু একটা থাকতেই পারে, বা 5-6টা 10টা থাকতেই পারে, কিন্তু দোষের কিছু না। মেইন বইটি অনুশীলনী প্রশ্ন কোথা থেকে, মেইন বই থেকেই তো, থাকতেই পারে। তবে এক্সটেন্সিভলি আমরা অনুশীলনী ক্লাস এক্সটেন্ড আলাদাই করছি, একদম আলাদা, কারণ অনুশীলনী থেকে অনেক আসে, রাইট? আসে তো, এখন এবার কি আসবে আমি, তোমরা যদি আমার অনেকে বলে ভাই আপনি তো ভিতরের কথাবার্তা জানেন, বলেন তো এবার কি হবে। সরি ভাই, এটা তো আমি জানি না, কেমনি বলবো বলো? আমি তোমার যা লাগবে আমি সব করাই দেবো, হ্যাঁ, মেইন বই ক্লাস শেষ হবে, এক্সট্রা ইনফরমেশন ক্লাস হবে, বাট আগে তো আমি বলতে পারবো না। এটা কেউ বলতে পারবে বলো? এটা কারা বলতে পারবে? যারা ফ্রড,
যারা চিটার বাটপার ওরা বলতে পারবে যে কি হবে, এটা তো আমি বলতে পারবো না। অনেকে বলে কোন সাবজেক্টটা কঠিন হবে এবার বলেন তো ভাইয়া, কেমনে বলো বলো, এটা কেউ বলতে পারবে না। আর এটা কখনো ভাববাও না প্লিজ বাবা, বুঝছো? এটা কখনো ভাববা না, ভাবলে কি হবে জানো, তুমি মেন্টালি দুর্বল হয়ে যাবে বাবা, বুঝছো? কখনো প্রেডিক্ট করতে যাবে না, কখনো কারো কথায় বিশ্বাস করবে না। এবছর জিকে কঠিন হবে, এবছর ইংলিশ কঠিন হবে, এবছর মনে হচ্ছে ইংরেজি কেমিস্ট্রি কঠিন হবে, এবছর মনে হচ্ছে মেডিকেলের প্রশ্ন আসমান থেকে দিবে, কাট মার্কস 39 হয়ে যাবে। আমার কথা হইতেছে, আপনি কোথায় শুনছেন এগুলা? আপনি কোথায় শুনছেন এগুলা? আর মেডিকেল, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, মেডিকেলের প্রশ্ন 100টা প্রশ্ন একদম তোমাকে লাড্ডু খাওয়াই দিবে না, কিছু 5-10টা প্রশ্ন তেরা হবেই, এটা হবেই, এটা হবেই। 100 পাইতে দিবে না তোমাকে, নাহলে পাই যাবে কিছু পাবলিক আছে যারা 100ই পাই যাবে, ঠিক আছে, ওদেরকে পাইতে দিবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা গেল। এখনো সেখান থেকে রুটিং এ, আচ্ছা রুটিনটা একটু দেখাই, রুটিন অনেক কথা বলছে, রুটিনটা কই, এই যে রুটিন, এখন রুটিনটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। আমরা প্রত্যেক উইকে রুটিন দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। সো 20 তারিখ তো ওরিয়েন্টেশন তোমরা দেখতে পাচ্ছ। 21 তারিখ, দেখো 21 তারিখ সকাল 9টার দিকে দেখো Z6 লেখা আছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো। 21 তারিখ সকাল 9টা 30-এর দিকে Z6 লেখা আছে, এটার মানে কি? মানে 21 তারিখ সকাল 9টা 30-এর দিকে Z6 মানে কি? Z6 মানে তোমাকে কোর্স প্ল্যানে যেতে হবে। এই যে মেইন সাবজেক্টটা আসো, তোমাদের টেলিগ্রামে পিন পোস্টটা দেওয়া আছে। এই যে Z6 মানে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। আমরা শর্টের বাইরের চ্যাপ্টার গুলো দিয়ে শুরু করবো। এখন অনেকে বলবো বাকিগুলো হবে না, সব হবে। কোর্স যখন নিছো ভাই সব হবে, সব হবে, কোনো প্যারা নিও না, এগুলো নেই, ঠিক আছে। তোমার যা বলাইতেছি তুমি শুধু পড়বা, তোমার কাজ এইটুকু, কি হবে, কখন হবে, কিভাবে হবে, এগুলো টেনশন নাই। অনেকে বলে ভাই পড়লাম তো, রিভিশন কখন দিব? তুমি কেন টেনশন করবা, ওইটা আমার টেনশন। ভাই আমি উইকলি এক্সাম দিব, তোমার মান্থলি এক্সাম দিব, মেগা এক্সাম থাকবে, তোমাকে এগুলো ভাবতে হবে না। তুমি এগুলো ভাবলে তুমি কোর্সে আমারে কি জন্য দিছো? আমি ভাববো এগুলা যে তুমি একটা পড়া কতদিনের মধ্যে ভুলে যাবা, ততদিনের আগে আমি রিভিশন দিয়ে ওটাকে ঘুরে আনবো আবার। কথাটা বুঝে গেছে? তোমার ভাবতে হবে না এগুলা, তোমার কাজ ভাই রুটিনে দিছে, আমি পড়ে ফেলবো, বুঝে গেছে? সো দেখো, Z6 মানে কি? সমন্বয় এবং নিয়ন্ত্রণ, রাইট? এই যে দেখো রুটিনে Z6 লেখা আছে, তার মানে Z6 মানে সমন্বয় নিয়ন্ত্রণ। মাস্টার ক্লাস আগামীকালকে মানে 21 তারিখ সকালবেলায়, সকাল 9:30টার দিকে ওয়েবসাইটে তোমরা পাবা, হ্যাঁ ওয়েবসাইটে পাবা। ওয়েবসাইটে কেমনে ক্লাস করতে হয় তোমরা দেখবে, কোর্সে ভর্তি হওয়ার পরেই একটা ভিডিও দেওয়া আছে, রাইট? তোমরা যেহেতু ফুল কোর্সে ভর্তি হয়েছো, তোমরা ওয়েবসাইটে লগ ইন করে বান্ডেল কোর্সের মধ্যে দেখবা, ওখানে ওখানে জুওলজি থাকবে, জুওলজি মাস্টার ক্লাস, বোটানি মাস্টার ক্লাস এরকম থাকে। সো জুওলজির মধ্যে গেলেই পেয়ে যাবা Z6, ভিডিওটা দেখলেই বুঝবা, এটা নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তো আর কিছু কি আছে এই দিন? না, আর কিছু নেই। 22 তারিখ কি আছে? ওই যে Z6 সমন্বয় নিয়ন্ত্রণ তুমি ক্লাসটা করলা, ওইটারই 22 তারিখ পিছায় যাওয়ার আছে। পিছায় যাওয়ার মানে কি? তুমি যে ক্লাসটা রেকর্ডেড করলা, এটা তোমার কোনো ডাউট আছে কিনা, ওটার একটা সামারি বা ওই জিনিসগুলো আমি আবার ভালো করে একটু বুঝাই দেবো, ঠিক আছে, রিক্যাপ করে দেবো এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, আর কিছু কি দেখতে পাচ্ছি? না, ওই দিন আর কিছু নেই। 22 তারিখ। 23 তারিখ কি আছে? 23 তারিখ কি আছে দেখো, 23 তারিখ সকালবেলা দেখো আবার নতুন একটা মাস্টার ক্লাস, দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাও? B3 মানে কি ভাই? আবার মেইন সাবজেক্টে আছে। B3 মানে হইতেছে কোষ রসায়ন আর জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ। কোষ রসায়ন, জীবের পরিবেশ, তার মানে কি হবে? 23 তারিখ সকালবেলা, আমি রুটিনটা, 23 তারিখ সকালবেলা 9:30টার দিকে কি যাবে তোমার? B3 যাবে। B3 হচ্ছে কোষ রসায়ন, জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ। ওই দিন রাত 10:30টার দিকে দেখো ওই যে EM10 দেওয়া আছে। এখন প্রশ্ন আসতে পারবে EM মানে কি? EM আর EG এগুলো থাকে। EM মানে হচ্ছে ইংলিশ মেমোরাইজিং, এটা কোথায় পাবো? EM10 মানে কি? এটা ইংলিশ প্ল্যানের মধ্যে আবার আছে। এই যে দেখো EM10, EM10 মানে হইতেছে মাস্টার বই থেকে ইডিয়ম এবং ফ্রেজ আমরা পড়াবো, এটা রেকর্ডেড যাবে ওয়েবসাইটে, ঠিক আছে। EM10 এর ক্লাসটা ওয়েবসাইটে যাবে, মেমোরাইজিং যেহেতু রেকর্ড যাবে, বুঝতে পেরেছো? তাহলে আমি রুটিনটা আবার বলি, দেখো তোমাদের কালকে সকালবেলা Z6 গেল, আর কিছু নাই। 22 তারিখে প্রিসাইজ দেওয়ার হবে 3টা 45 মিনিটে। তারপর কি আছে? তারপর কি আছে এখান থেকে? 23 তারিখে যে B3 মাস্টার ক্লাস হবে, হ্যাঁ। এবং কি হবে? EM10। তুমি দেখো 23 তারিখে যে একটা এক্সাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ? 8:30 AM দেখো সকালবেলা, দেখা যাচ্ছে? মানে তুমি 21 তারিখে যা পড়ছো, 21 তারিখে ক্লাস করে পড়লা, 22 তারিখে পড়লা, 23 তারিখ সকালবেলা ওটার একটা এক্সাম হবে, ঠিক আছে। কখন হবে সেটা? এটা হবে, এটা হবে সকাল 8:30 মিনিটে। এটার এক্সাম লিঙ্ক আমি কোথায় পাবো? যদি একবার পুরো বই শেষ না করতে পারি, শেষ করতে হবে, না পারলে চান্স হবে না। কথা বুঝে গেছে? চিন্তা লাগতেছে না শুনতে? হবে না চান্স,
শেষ করতে পারতে হবে। পারি না কেন? আরে ভাই শুরুই করো নাই, তার আগে ভাবতেছো হয় না, না পারি তাহলে হয়? এটা বলতে পারো যে ভাই 80% করছি ভাই, 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা বাদ থেকে গেছে ভাই। আমি বলবো যে কোনো মতো শেষ করে এসে পরীক্ষাটা দাও আগে। শেষ করতে পারি, পারাই লাগবে, না চান্স হবে না, শেষ। এখানে কোনো কথাই নেই আর। আচ্ছা, তো 23 তারিখে যে এক্সাম হবে সকাল 8:30টার দিকে, এক্সাম লিঙ্ক গুলা কোথায় পাবা? তুমি আমাদের ওয়েবসাইটে আসবা mwcourses.com, এই যে এখানে আসবা, এসে এক্সামসে ঢুকবা, ঢোকার পর এই যে দেখো ডেইলি এক্সাম এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ? এই দেখো লাইভ এক্সাম, এগুলা সকাল 8:30টার দিকে এই লাইভ এক্সাম গুলো হবে। সকাল 8:30টা থেকে যেদিন এক্সামটা থাকবে ওদিন থেকে পরের দিন সকাল 8:30টা পর্যন্ত এক্সামটা দেওয়া যাবে। হ্যাঁ, সেখানে আসবা, আসার পর তুমি হচ্ছে এই যে তোমার ব্যাচ এখানে 5.2 এখনো ক্রিয়েট করা হয়নি, 5.1টা আছে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে এক্সামটা লাইভ আছে ওইটা দেখো এখন উপরে এরকম দেখাবে, দেখছো? ওইখানে ক্লিক করলেই তোমাকে এক্সামে নিয়ে চলে যাবে। তুমি তোমার ইমেল, যে ইমেল দিয়ে কোর্সটা কিনছো ওই ইমেলটা .com সহ সঠিকভাবে লিখবা, লিখলে এক্সাম শুরু হয়ে যাবে। ডেইলি এক্সাম গুলো একবারই দেওয়া যাবে, আমি আবার বলতেছি, ডেইলি এক্সাম যেগুলো সেগুলো একবারই দেওয়া যাবে, আর দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? এর বাইরে প্র্যাকটিস এক্সাম, অনুশীলনী প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, আরো যদি কিছু থাকে মানে আরো আছে জিকে ইংলিশ, এগুলো তুমি ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা, বাট ডেইলি এক্সাম একবার দেওয়া যাবে। এক্সাম দেওয়া শেষ, ভুলগুলো স্ক্রিনশট নিয়ে নিবা, বইয়ে মার্ক করে নিবা, আর যদি কোনো সমস্যা থাকে এগুলোর ব্যাপারে আমি এখন কথা বলতেছি। তাহলে বুঝছো রুটিনটা কি সবাই বুঝছো? একজন বলছে ভাইয়া কয়বার শেষ করবেন 5.2-তে? ইনশাল্লাহ ইচ্ছা তো আছে 2বার রিভিশন দিব, আরো বেশি হবে, অন্তত 2বার, ঠিক আছে? অন্তত 2বার, তবে বেশি হবে। আগে আমি বলবো না, অন্তত 2বার বলছি আমি, কিন্তু গতবার 5বারের বেশি হয়ে গেছিল, ঠিক আছে? 5-6বার মনে হয়ে গেছিল, ওই যে শেখ হাসিনা পালাইলো, অনেক কিছু হইলো, তো আমরা তো প্রচুর সময় পেয়েছি, খালি পরীক্ষা শেষ হলে তো পরীক্ষা, কোনো কথা নেই, মেডিকেল হলে তো পরীক্ষাই থাকে শুধু, ঠিক আছে? তো অনেকে বলবে যে ভাই তাহলে তো পিছাই গেলাম, না ভাই প্রচুর সময় পড়বা, আর তুমি কতটা স্ট্রং হবে এটা তো টুল তোমার কাছে দিয়ে দিছি আমি। তুমি শোনো, তুমি আমার ওই 100 নম্বরে যে ডেইলি এক্সামটা হবে এটা দিয়ে কি তুমি আলটিমেটলি তোমার ভুলগুলো বের করতে পারবা? আমাকে বলো তো, পারবা? কখনো পারবা না, কখনো পারবা না, এটা ভুল। তোমার টার্গেট হবে আগের ওই যে প্র্যাকটিস এক্সাম, অনুশীলনের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, এগুলো টার্গেট করা। কথাটা বুঝতে পারছো? এগুলো টার্গেট করা, কারণ এগুলো ভালো করে তুমি যদি রিফাইন করতে পারো, তুমি যদি ভালো করে ট্রিটমেন্ট করতে পারো, তাহলে তার মানে তোমার চ্যাপ্টারটা পড়া হয়েছে। কথাটা বুঝছো? এই কিন্তু এই জায়গাতে বাচ্চারা ভুল করে, ভাবে ডেলি এক্সামে আমি কত পেলাম এটাতে জাজমেন্ট করা, আরে গাধা, ওটাতে কিছুই হয় না, রাইট? তোমার আসল কাহিনী তো শুরুতে, এই যে তুমি এখন যা ভালো করে পড়বে সেটা নিয়ে তোমার কাজ করবে, পরে কত ভালো রিভিশন দিবে ওটাতে কাজ হবে। তোমার পড়াই হয়নি, তুমি কি রিভিশন দিবা? ও, আরেকটা কথা, অনেকে আমাকে বলে, অনেকে আমাকে বলে যে ভাই আহ, ভাই আপনি এখানে কোষ রসায়ন হচ্ছে এক কোষ রসায়ন জীবের পরিবেশ বিস্তার একদিনে দিছেন, ওই জায়গায় তো দেখলাম কোষ রসায়ন 3 দিনে পড়ায়। তুমি সেকেন্ড টাইম আর না, তুমি রিভিশন দিবা না? দিবা কি না? নাকি তোমার এখনো কোষ রসায়ন 3 দিন ধরে পড়ার? আমার তো ভাই কোনো দুনিয়ার মানে কি আর বলবো তোমার, মানে কোষ রসায়ন 3 দিনে পড়ার জিনিস না, জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ 3 দিনে পড়ার জিনিস না। আরেকটা কথা, তুমি যত লুথা ভাবে আস্তে আস্তে আগাবা, যত স্লো আগাবা, তোমার কিন্তু ওই দিকে সময় কমে যাচ্ছে। তোমাকে তো যে পড়াগুলো পড়ছে এগুলো রিভিশন দিতে হবে নাকি? নাকি একবার ঠেকায় বলবা যে আমি এবার পরীক্ষা দিতে গেলাম আল্লাহর নামে, দেখা যাক কি হয়, কি হবে? আন্ডা হবে মুরগির, কারণ তুমি তো শেষই করো নাই, তুমি তো রিভিশনই দাও নাই। তো তোমার সিলেবাসটা এমন অপটিমাইজ ভাবে আগাতে হবে, বুঝো কথাগুলো? গতবার কি হয়েছিল আমাকে বলো তো লাইভে, একদম সত্যি করে বলবা, আমাকে খুশি করার দরকার নেই। তুমি গতবার কতবার ভালো মতো রিভিশন দিয়ে গেছো? রিভিশন কতবার দিয়ে গেছো? বলবো যে ভাই কোনো মতো শেষটা একবার শেষ করে গেছি, তাও শেষ হয়নি, শর্টের বাইরে গুলো দেখতেই পারিনি, এরকম হয়েছে না গতবার? হয়েছে কিনা? হয়েছে কিনা? 1 শট 2 শট দেখে পালাইছো, হয়েছে কিনা? হয়নি, বলো? তো আবার ওই ফাঁদে পড়তেছো, আবার আবার মানে নেড়া তো একবার বেল তলা যায় ভাই, তুমি কয়বার যেতেছ? হ্যাঁ, তুমি কয়বার যেতে চাচ্ছ আবার? তো তোমার শেষ করতে হবে না, একটু তো স্পিড দিতে হবে নাকি, একটু প্রেশার তো হবে, নিতে হবে। নাহলে আমি শেষ করবো ওখানে ডিভিশন একবার, এবারও সেকেন্ড টাইম আর এরকম হবে, অনেক জায়গায় দেখলাম রুটিন। কারণ আমি কারো অ্যান্টি না, সবাই ভালো পড়ায়, বাট আমার কাছে আমার মানে আমার ক্ষুদ্র মনে একটাই প্রশ্ন, অনেকে বলবে ভাই ভালো করে পড়তেছি তো অনেক সময় লাগতেছে, বুঝছেন, ফাড়াই ফেলতেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই এতগুলা পড়া, এগুলা পড়ে আবার রিভিশন দিতে হবে, তুমি রিভিশনে দিলাম, রিভিশন আবার অনেকে একটা রিভিশন নামে একটা স্ক্যাম চালায়। কি করে জানো? দেখবা
পুরা বইটা 2 ভাগ করে বলে এক ভাগ পরীক্ষা নিলাম আর এক ভাগ পরীক্ষা নিলাম, এটা রিভিশন। আমার মনে প্রশ্ন হইলো এটা কি ধরনের রিভিশন? এটা কি হইলো? রিভিশন মানে হইতেছে যেগুলো আমি এখন পড়াইলাম এগুলো আবার যেন তুমি পড়তে পারো, ওইটাকে বলে রিভিশন। রিভিশন মানে তো এটা না একটা বই 2 ভাগ করে পরীক্ষা নেই, এটা রিভিশন। এটা কোন দেশে রিভিশন? কথাটা বুঝতে পারছো তো? রিভিশন ডিভিশনের মতোই হবে। এই জন্য প্রথমে একটু প্রেশার নিতে হবে, নিতে হবেই এটা। অনেকে বলে পারি না, মরে গেলাম ভাই। মরে ভাই, এই যে পেশেন্ট কি বলে বাঁচানোর জন্য তো ইনজেকশন দেয়, তো ইনজেকশন দিলে যদি ভাবে পেশেন্ট মরে গেলাম তো বিপদ, বাঁচানোর জন্য তো দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এগুলো ভাবতে বুঝতে হবে, এগুলো বুঝতে তোমরা তো বুঝার মানে বড় হইছো এখন, তোমরা বুঝবা ভাইয়ের যে কথাগুলো বলতেছে কতটুকু লজিক্যাল। আমি যদি পড়ে শেষ না করি, রিভিশন ঠিক মতো না দেয়, আমি যা পড়ছি ওগুলো যদি রিভিশন না দেই, তাহলে আমার কতটুকু কাজে লাগবে জিনিসগুলা, তাই না? আচ্ছা, কই ছিলাম আমি জানি, ওতে গেল। এই যে Z6EM এগুলা বুঝাই দিছি। এই যে GK10 মানে কি? অনেকে বলে GK10, এই যে দেখো রুটিং এর মধ্যে দেখো, রুটিং এ এই যে একটা GK16 আছে। GK16 মানে কি? এটা জিকে প্ল্যানের মধ্যে পাবা। এই যে GK16, ঠিক আছে? তো এরকম তোমরা যেটাই থাকবে, ইএম বলো, ইজি বলো, ইজি মানে ইংলিশ গ্রামার। হ্যাঁ, এই যে এখানেই পাবা ইংলিশ প্ল্যানের মধ্যে, নিচে আসলে যে উপরে ইংলিশ মেমোরাইজিং, নিচে ইংলিশ গ্রামার। আচ্ছা যাই হোক, তারপর সেখান থেকে এক্সাম তো বলে দিলাম, এক্সামের অভাব নাই, প্র্যাকটিস এক্সাম, অনুশীলনী প্রশ্ন, জিকে ইংলিশ এক্সাম, বিগত বছর এক্সাম। ও শোনো, তোমাদেরকে যে সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ম ফ্রেজ পড়াই দিব না, এগুলোও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা। এগুলো কোথায় দিবা? ওই যে ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে এসে পরীক্ষা দিবা, বুঝছো? পরীক্ষা না দিলে কিন্তু কোনো লাভ নাই। এই যে ইংলিশ প্র্যাকটিস পুল, এখানে এসে এই যে মেমোরাইজিং পার্ট, এই যে সিনোনিম পড়ছো, সিনোনিমের পরীক্ষা দিবা। এখানে আমরা কি করছি জানো? আমি তোমার বলি কাহিনীটা। এখানে আমরা মাস্টার বইয়ের মধ্যে 500টা সিনোনিম আছে না, সব একসাথে করছি। কইয়ে তুমি কতবার পরীক্ষা দিবা ততবার নতুন নতুন 15টা 20টা করে প্রশ্ন আসবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, গেল। নেক্সট আসো এখান থেকে, এই তো এখানে পরীক্ষা দিবা, বুঝছো? ও আরেকটা কথা, আরেকটা অ্যানাউন্সমেন্ট আমরা দিয়ে দিই। এখানে আমরা এই যে জিকে, এই যে জিকে প্র্যাকটিস ফুল, জিকে এর মধ্যে আমরা দুটা সেকশন আনতেছি আবার। জিকে আমরা জোবাইয়ের জিকের জন্য আমরা প্র্যাকটিস এক্সাম তৈরি করতেছি, অলরেডি প্রায় কাজ শেষের দিকে। খুব দ্রুতই হয়তো বা তোমরা 10-20 দিনের মধ্যেই, 10 দিনের মধ্যে আই থিঙ্ক তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? মানে ইংলিশের আমাদের দুইটা সেকশন এখন আলাদা হয়ে যাচ্ছে। তোমরা MP3 বই যে এমসিকিউ গুলো সেগুলোর পরীক্ষা দিতে পারবা, আবার জোবাইয়ের জিকে থেকেও আমরা প্রশ্ন করে সেগুলোর কিন্তু আমরা এক্সাম তোমাদের তৈরি করে দিব। সেখান থেকেও তোমরা আনলিমিটেড প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর কি বাদ থাকলো বাবা? আচ্ছা, ও এখানে একটা কথা আছে, রুটিং এ এই যে এক্সাম কলাম আছে সেটা কি? এটা হচ্ছে ডেইলি এক্সামের। এই যে দেখো, এই যে এক্সাম লেখা আছে, এটা ডেইলি এক্সাম। এই যে এক্সাম, এটা শুধু ডেইলি এক্সাম, ঠিক আছে? এটা শুধু ডেইলি এক্সামের। আচ্ছা, আর এর বাদে প্র্যাকটিস এক্সাম, অনুশীলনী তো যখন ইচ্ছা তখন দিতে পারবা। আচ্ছা, এখন আসে এক্সাম দেওয়ার সময় তোমার কাছে তোমার নাম জানতে চাবো আমরা। এক্সামের মধ্যে বলা থাকবে তোমার নাম বলো। অনেকে বলে না, বললি না, তোমার রেজাল্ট যাবে না। অনেকে মোবাইল নাম্বার, তুমি যদি চাও যে তোমার নাম্বারে আমরা SMS পাঠাবো, তুমি মোবাইল নাম্বার দিবা। তোমার যদি মনে হয় যে আমি SMS চাবো না, আমি নিব না, SMS দিবা না। অনেকে বলে যে আমি নিজের নাম্বারে নিব, গার্ডিয়ানের নাম্বারে দিব না। প্লিজ ভাইয়া, গার্ডিয়ানের নাম্বারে দিয়েন না। তুমি এক্সামের মধ্যে তোমার নিজের নাম্বার চাওয়া হবে, তোমার গার্ডিয়ানের নাম্বার চাওয়া হবে। তুমি যার যার নাম্বার দিবা ওখানে, সেখানে SMS যাবে, নাম্বার দিবা না, SMS যাবে না। শোনো, তোমরা বড় হয়েছো এখন, ওই ঝাঁটা দিয়ে পিটায়, ওই গার্ডিয়ান বাসায় SMS পাঠায়। ভাই আমি টক্সিক করতে চাই না, অনেক গার্ডিয়ান আমি দেখছি নাম্বার নিয়ে অনেক বেশি রিয়াক্ট করে। তা আমি চাই না, আমি চাই যে তোমরা ভালো মতো পড়ো, নিজে নিজে সেলফ জাজমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, আর এক্সামের টাইম কতক্ষণ থাকবে? এক্সামে 100টা প্রশ্ন, টাইম থাকবে 35 মিনিট, ঠিক আছে? আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম তো ভাগ করে দেওয়া নেই, ডেইলি এক্সামে প্র্যাকটিস করতে প্রবলেম হয়, আছে তো সিনোনিম অ্যান্টোনিম তো ভাগ করে দেওয়া আছে। এই যে এখন তুমি যদি বলো সিনোনিম 1 থেকে 50 পর্যন্ত ভাগ করে দাও, তাহলে তো বিপদ না, ওরকম করে দেওয়া নেই। পুরোটা একসাথে, পুরো অধ্যায়টা একসাথে দেওয়া থাকে, যে কোনো আমাদের এখানে প্র্যাকটিস গুলো পুরোটা একসাথে দেওয়া থাকে, ঠিক আছে? এই তো মোটামুটি এই হচ্ছে কথা। তো ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, দেখছো? আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে তোমাদের তোমাদের যারা তোমরা ভর্তি হইছো, তোমাদেরকে একটা, তোমাদেরকে আমরা ভাগ করে করে আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা অ্যাড করব। ওইখানে তোমাদের মনিটর একজন ভাইয়া বা আপু থাকবে, যে মেডিকেল স্টুডেন্ট, ঠিক আছে? তো তার কাজ কি হবে এটা আমি বলি, এটা লিখছি নাকি? এখানে লিখছিলাম তো, ওই যে লিখছি, মেডিকেলে চান্স, ওই যে মেডিকেলওয়ালা তোমাদের চান্স পাওয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আসলেই কিন্তু দেখো, এই যে আনলিমিটেড এক্সাম, এই যে মাস্টার ক্লাস, এই যে তোমার প্রিসাইজ যাওয়ার ডাউট সলভ করার জন্য, মানে একটা মানুষের জীবনে আর কি লাগে? তারপরেও উই আর নট, মানে এখানেই শেষ না। আমরা 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 আরেকটা ইনিশিয়েটিভ নিছি এবছর থেকে। আমরা প্রত্যেকটা বাচ্চাকে আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করছি, অ্যাড করবো। যাদের এখন অ্যাড হয়নি, অ্যাড হয়ে যাওয়া, একটু সময় লাগবে, আমরা অ্যাড করতেছি। পেজ থেকে তোমাদের কাছে মেসেজ যাবে, ওখানে তোমরা অ্যাড হয়ে যাবা।
ঠিক আছে? তো ওইখানে আমরা দেখো আমরা একটা 2টা সময় রাখছি আমরা, মানে তুমি একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবা, ডিসকাশন গ্রুপে, ওখানে তুমি জীবনের ইচ্ছা মতো ফান মিম এগুলা করতে পারবা না। 2টা নির্দিষ্ট সময় থাকবে। একটা হচ্ছে তোমার জন্য ডেডিকেটেড মেডিকেলের চান্স প্রাপ্ত ভাইয়া বা আপু তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে মেনশন করে, যে তোমার আজকের পড়ার কি অবস্থা, বা যদি এক্সাম থাকে তুমি কত পাইছো, কোন সময় হবে এটা ভাইয়া বা আপু ওই গ্রুপে বলে দিবে। ঠিক আছে, উনি যেহেতু মেডিকেলে পড়াশোনা করে ও অনুযায়ী ও বলে দিবে। একটা গেল, দিনের 2টা সময় তোমাকে ডিস্টার্ব করা হবে মেডিকেলওয়ালা থেকে। একটা হচ্ছে তোমার পড়াশোনার কি স্ট্যাটাস এটা জানার জন্য, আর 2 নাম্বার হচ্ছে তোমার কোনো আজকে যে সারাদিন পড়ছো এখানে কোনো ডাউট আছে কিনা। এই ডাউটটা যদি তোমার থাকে তাহলে তুমি গ্রুপে দিবা, তোমাকে বলবে যে তোমার কি কোনো ডাউট আছে, তোমার কি কোনো সমস্যা আছে, থাকলে আমাদেরকে বলো। আমরা প্রত্যেকদিন তোমাকে জিজ্ঞেস করবো, প্রত্যেকটা দিন। তুমি যদি বলো যে না আমার কি সমস্যা, এই দিছি টাকা, মানে আমার কি, দিলাম না ডাউট, দিও না, মারা কি খাবি দিন শেষে, এটা তুমি বুঝছো, তোমার কোর্স ফি কিন্তু আমি নিয়ে নিছি, আমার কিন্তু আর কিছু নাই, আমার আমার কিছু বাকি নেই, বাকি আছে তোমার, তোমার কাহিনী কিন্তু এখনো বাকি আছে। রাইট, আমি তোমার জন্য কেন করছি সিস্টেমটা, যেন তুমি দিনের 2টা বার ঠিক পুশ খাও। নর্মালি অনলাইনে কিন্তু এই জায়গাটাতে সমস্যা হয়, বাচ্চারা ওই জায়গাটাতে দেখা যায় যে কানেক্টেড থাকতে পারে না। এই জন্য যদি এরকম থাকে যে একটা মানে কি মানে একটা জবাবদিহিতার একটা ব্যাপার থাকে, যে আমাকে ডেইলি একজন আমাকে জিজ্ঞেস করতে, তোমাকে কিন্তু চিনবে, তোমাকে যারা তোমাদের মনিটরে থাকবে ওরা চিনবে যে এই বাচ্চাটা ছেচরা, এই কথা বলে না, এই প্রশ্নের উত্তর দেয় না, বা এ কোন নাম্বার জানায় না। আর এও চিনবে এই বাচ্চাটা খুব ভালো, হ্যাঁ, বা এ খুব নাম্বার জানায়, বা এ ডাউট সলভ করায় নাই। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, সেগুলা গেল, আমরা ওইটা রাখছি তোমাদের জন্য, যাতে তোমরা তোমাদের ডাউট গুলা সলভ করে নিতে পারো। 2টা সময় থাকবে, একটা নির্দিষ্ট সময়, ডাউট সারাদিন না, সারাদিন ধরে দেখবো অনেক আবার এরকম করে 24/7 লাইভ চ্যাট চলতেছে। আমার প্রশ্ন হচ্ছে 24/7 যদি লাইভ চ্যাট চলে, তাহলে নিজে পড়বা কখন? না নিজের পড়ার দরকার নেই আছে, নিজেরও তো পড়তে হবে নাকি? এত নাটক করে এত কাহিনী করে নিজে পড়ো নাই, কি লাভ আছে? নাই তো, তাই না? তো নিজে পড়ো, আমরা তোমাদেরকে হেল্প করব, আমরা তোমাদের হেল্প করার জন্য এখানে আসি। একজন প্রশ্ন করছে কি কি পিডিএফ দিবেন, তোমার আদ্যপান্ত যা লাগবে, আমি মার্কেটে যাব, সব বই গত অলরেডি দেওয়া আছে, অনুসারী পিডিএফ গুলো দেওয়া আছে, এক্সটেন্ড ফর দেওয়া আছে। এবার যা লাগবে, আলিম স্যার লাগবে, এখন কিনিও না। ঠিক, আমরা যখন এক্সট্রা ইনফো পড়াবো এখন কিনলে তো মারা খাবা, পরে কিনো, কারণ বই তো পরে আসবে, এখন ফার্স্ট ইয়ার, গরম গরম আসতেছে, ভর্তি হবে কলেজে, এখন স্যারেরা বই বের করবে, অনুসরণী গুলো কদিন পর বের হবে, এখন কিনতেছে কেন, থামো। সব আমি যখন বলবো তখন কিনবা, বা যখন দেখবা ভাইয়া অলরেডি পড়াইতেছে তখন কিনা শুরু করবা, কথা বুঝছো? আচ্ছা, আহ, তো কি বলতেছিলাম জানি, ও হ্যাঁ, তো তুমি তোমার যে বই, যা যা পিডিএফ লাগবে, আলিম স্যার বলো, আজিবুর স্যার বলো, হাসান স্যার, কে হাসান স্যার তো দেওয়াই থাকে, তপন স্যার বলো, কবির স্যার বলো, মানে যা লাগবে সব দেওয়া থাকবে মেডিকেল ওয়ালাতে, এটা নিয়ে তুমি টেনশন করিও না, তোমার কাজ হবে শুধু পড়া। ঠিক আছে? ওকে, আর কিছু, আর কিছু, আর কিছু, আর কিছু, আর কিছু, ভাই আমরা যে কিনে ফেলছি তো কি হয়েছে, কিনে ফেলছো আছে ওইটাই পড়বা। আর একটা কথা আমি তোমাদের বলি, এইটুকু যদি তোমরা এখনো না বুঝো, তাহলে আমার মনে হয় মানে তোমরা আসলে বাচ্চা থেকে গেছো। এই যে বইগুলোর এডিশন গুলো চেঞ্জ করে, এটা তো পুরোটা একটা স্ক্যাম, এটুকু বুঝো না? এইটুকু মানে তোমরা এখনো, ভাই মানুষ তোমাদের না চাইলে তোমরা এখনো নাচবা কেন? বুঝো না যে 2-5টা লাইন অ্যাড করছে, ওই বইটা আমি আবার কিনবো, কেন কিনবো? ওইটা আমি লিখে নিবো, ভাইয়া তো আপডেটেড পিডিএফ দিয়েই দিবে, আমি ওখান থেকে লিখে নিবো। এই যে গতবার জুওলজি বইটা নিয়ে সবাই নাচছে, তুমি আমারে বলো তো, জুওলজির কতটুক চেঞ্জ হয়েছে এমন পুরা বইটা কিনা লাগবে? কতজন যে বই কিনে পরে মারা খাইছে, পরে পুরান বই পরে পরীক্ষা দিতে গেছে। আমি মানা করতেছি না, আমার প্রশ্নটা হচ্ছে আমাকে আগে বুঝতে হবে আমি অপটিমাইজ করতে পারি কিনা, রাইট? বা অনেকের ফাইন্যান্সিয়াল সমস্যাও থাকে, টাকা পয়সারও ব্যাপার আছে, আমি আগেই কেন মানে মানে বুঝেন এই কথাটা? তো তুমি চেষ্টা করবা আগে বুঝবা যে আমার বই লাগবে কিনা। যেমন অনেকে আমাকে বলে যে মেইন বইগুলা যেগুলা হাসান স্যার, আজমল স্যার, আর এগুলো আমি কি কিনবো? আমার প্রশ্নটা হচ্ছে কখন কিনবা? হ্যাঁ, কখন কিনবা? যখন তুমি দেখবা বাপ রে বাপ, সব চেঞ্জ, মানে পুরো বইটাই চেঞ্জ হয়ে গেছে, প্রায় চেঞ্জ, একটা অধ্যায় মনে হচ্ছে প্রায় প্রত্যেকটা অধ্যায় 4-5 পৃষ্ঠা করে অ্যাড করছে, তখন কিনবা। বাবা মায়ের টাকাগুলা, কষ্টের টাকাগুলো একটু মানে একটু দয়া মায়া করো, বুঝছো? আর একটা বড় কথা, বই কিন্তু ভাই আপন করতে হয়। বই তুমি প্রতিদিন নতুন কিনে নতুন বই কিন্তু তোমার আপন হবে না। হবে হবে বলো? একটা বই তুমি প্রতিদিন পড়তেছো, কোন কোনায় কোন চিপায় কি আছে তুমি তো জানো।
হুট করে একটা বই কিনলে হয়ে যাবে, হবে না তো। আচ্ছা, আরেকটা কথা, জিকে ইংরেজি আমরা কোন বই থেকে পড়াবো? জিকে আমি তোমাকে বলি, জিকের কাহিনী কিন্তু এবার চেঞ্জ হবে, আমি আগেই বলতেছি, আমি পাবলিকলি পোস্টও করছিলাম। জিকে আগে হয়তো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, মুক্তিযুদ্ধ কিন্তু এখন আমাদের দেশে খুব লেস ইম্পর্টেন্ট একটা টপিক। এখন তুমি বলবে ভাই কি বলেন, ভাই এটা ডিনাই করার কিছু নাই, রাইট? এটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে, আসবে না তা বলতেছে না, কম আসবে। মানে আগে দেখা যেত একটা জিকের মধ্যে 10টা প্রশ্নের মধ্যে মুক্তিযুদ্ধ থেকে আসতো এরকম 6টা 5টা, কমবে এটা, এটা তুমি এবার পরীক্ষায় দেখছো, রাইট? সো আমরা তোমাদেরকে 2টা বই থেকে জিকে পড়াবো, মানে পড়াবো বলতে পড়তে বলবো। একটা হচ্ছে MP3, MP3 এর জিকে ইংলিশ, আমি বুক লিস্টটা দিয়ে দিব তোমাদের টেলিগ্রাম গ্রুপে। আরেকটা হচ্ছে তোমার জুবাইর জিকে, ঠিক আছে? জুবাইর জিকে থেকে আমি মেইনলি ডিটেইলে পড়াবো তোমাদেরকে, তোমরা জুবাইর জিকে থেকে পড়বা, আর MP3 থেকে MCকিউ গুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা আমি ক্লাসেও বলে দেবো আর কি। এইটাই তো। আর ইংরেজি মাস্টার থেকে পড়লেই হবে, ওইটাই অনেক, ওটা পড়লেই আরামে তুমি 12-15 পাই যাবা, 12-13 তো পাইই যাবা, আরামে পাবা, ঠিক আছে? এই তো। আর কি বাদ গেল কিছু? আর কিছু বাদ গেল থাকলে আমারে বলো, আর কোনো কোশ্চিন আছে রে? আর কোনো কোশ্চিন থাকলে বলো। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আশা করব আমাদের এই জার্নিটা অনেক সুন্দর হবে, অনেক সহজ হবে, এবং অনেক মানে সফল হবে, এটা খুব জরুরি। যদিও আমি কদিন পরে দেখবো তোমরা অনেকে পালাবে, আমি শিওর। আরেকটা কোর্স দিকে আরেকটা কোর্স কিনবে, 2টা কিনে বলবে আমাকে বাসা থেকে গলা চিপে আমাকে কি করছে, অফলাইনে ভর্তি করা দিচ্ছে, এখন আমি কি করব? আমি জানি এগুলো হবেই, বাট আমি বলবো তোমার ভালো তোমাকে বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু লাস্ট চান্স। কথাটা বুঝছো? এটা কিন্তু লাস্ট চান্স তোমার জীবনের জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হিসেবে লাস্ট চান্স। আর হয়তো বা সরকারিভাবে পড়ার কোনো চান্স থাকবে না মেডিকেলে। তো সিরিয়াস হও, রেগুলার হও, আর মেডিকেল ওলা রিসোর্স গুলো ইউজ করো, ঠিক আছে? মাস্টার বইটা কিনে ফেলবো, হ্যাঁ মাস্টার তো লাগবে। হ্যাঁ ভাইয়া, মেন্টররা আনসার দিচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। ভাইয়া আমার কাছে মাস্টার জুবাইজিকে 23 এডিশন আছে, অ্যাপেক্স 21 আছে, চলবে। তুমি দেখো বই পড়ার সময় তুমি যদি বোঝো ভাইরে অনেক চেঞ্জ, তাহলে কিনবা। দেখলে কিন্তু বোঝা যায়, বোঝা যায় না একটু তো বুঝো তোমরা। এবার আর গ্যাপ দিব না, দোয়া করবে ইনশাআল্লাহ, কথাগুলো শুনতে হবে। হ্যাঁ শোনো, কেউ কখনো ডিপ্রেশনে যাবা না, বুঝছো? যখনই অনেক খারাপ লাগবে আল্লাহর কাছে দোয়া করবা, আর আমাদের মনিটর ভাই আপুগুলোর সাথে কথা বলবা, ডেইলি কথা বলবা, মেসেঞ্জারে, মেসেঞ্জারে না, টেলিগ্রাম গ্রুপে যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার পড়ার কি অবস্থা, তোমার যদি খারাপ লাগে বা তোমার যদি কোথাও লো ফিল হয়, বা তোমার কোনো একটা অধ্যায় পড়তে পারতেছো না, তাহলে বলবা যে ভাইয়া বা আপু আমার এই সমস্যাটা হচ্ছে। আমরা কিন্তু ওদেরকে রাখছি, আমরা কিন্তু রাখছি, আমরা কিন্তু এমন করি নাই, দেখবো অন্যান্য কোচিং গুলা কিন্তু এমন করে, তোমরা তো জানো অলরেডি, যে একটা প্রবলেম সলভিং গ্রুপ খুলে ওইখানে দেখবা সারাদিন মারামারি চলে, আমরা কিন্তু ওরকম রাখি নাই। আমরা আমাদের স্টুডেন্ট গুলোকে ভাগ করে করে আলাদা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ তৈরি করছি। কি জন্য? কারণ একটা মেডিকেলে চান্স প্রাপ্ত ভাইয়া আপু যেন সব বাচ্চাগুলোর খবর রাখতে পারে, ও যেন জানে যে এই বাচ্চাগুলোর এই অবস্থা, প্রত্যেককে ও চেক করে। হ্যাঁ তুমি যদি রেসপন্স না করো তাহলে তো কিছু করার নেই, ওদেরকে আমরা বাদ দিয়ে দিই যদি পরে। দেখ আমি এটুকুই বলবো যে তোমরা শেয়ার করবা, আর আমি তো তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করিও যেন সুস্থ থাকি পুরো জার্নিতে, আর তোমাদের জন্য অনেক শুভকামনা। আর যে কোনো সমস্যা হইলে মেডিকেলওয়ালা পেজে মেসেজ করবা, টেকনিক্যাল সমস্যা, ক্লাস করতে পারতেছে না, হইতে পারে অনলাইন, অনেক কিছু হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, মানুষই মরে যাচ্ছে তো আর কি, ঠিক আছে? তো সমস্যা হলে জানাবা। আর আমরা আমরা 24/7 রিপ্লাই না, একটু সময় লাগবে, অনেক মেসেজ আসে, আমরা রিপ্লাই করার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।